মাই ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে তোমারে প্রেমে আমি হয়েছি গো দিওয়ানা জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না কোরআন হাদিসের মাঝে পেয়েছি গো তোমাকে জান্নাতের আশা দিয়ে মন নিয়েছো কেড়ে জান্নাতের আশা দিয়ে মন নিয়েছো কেড়ে পাওনা পাওয়ার মাঝে পাওনা পাওয়ার মাঝে তোমার করোনা জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত উলামা ইকরাম শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই সকল বাপজিরা আমার মা খালা নানিরা আমার আপনাদের এই শৈলমারি গ্রামে আমার জীবনের আজকে দ্বিতীয় রজনী তার মানে আরেকবার এসেছিলাম আজকে দ্বিতীয়বার এসেছি আপনারা আমাকে দেখেছেন এবং ইউটিউবে সব সময় দেখছেন যার বড় মোবাইল ওরা দেখতেই পাচ্ছে সব সময় ইউটিউবে ফেসবুকে দেখতে পাওয়া যাচ্ছে দেখছেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কিছু কোরআন হাদিসের কথা বলবো কথাগুলো শুনবেন শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে ভাই আর যদি আমল না করেন কোরআন হাদিস খুবই শুনেন কিন্তু শুনে লাভ হবে না মানুষ এখন সব সময় ওয়াজ নসিহত শুনছে জালসা জুলুস খুবই শুনছে কিন্তু মানুষ আমল করছে না ভাই আগায় না মানুষ আরো পিছনে সরছে জালসা শুনছেন জালসা শোনার পরে যদি মানুষ আগায় মানুষ যদি একটু সজাগ হয় মানুষ যদি একটু সুধরে যায় তাহলে তো ভালো লাগে কিন্তু দেখেন ভাই নমাজি বাড়ছে না রোজাদার বাড়ছে না পিছনে সরছে মানুষ তো কথা হচ্ছে একটুক আপনারা সজাগ হয়ে যান বুঝতে পারছেন মানুষ পৃথিবীতে খুব চাল্লাক বোকা মূর্খ পৃথিবীতে নাই সবাই চাল্লাক বুঝতে পারলেন খ্যাপা খুব কমই আছে দুনিয়াতে কিন্তু খ্যাপা তো থাকবে খ্যাপা পৃথিবী থেকে উঠবে না খ্যাপা থাকবে নাকি আপনার গ্রামে খ্যাপা আছে খ্যাপা থাকবেই আর খ্যাপার গল্প এক দুটো আমার কাছে শুনতে পাইবেনি তার মানে লোক বলছে যে খ্যাপার গল্প কেন করছে আরে খ্যাপার গল্প না করলে কি করে মানুষ বুঝতে পারবে যে মানুষ সবাই চাইছে মানুষকে ঠক দে এক খ্যাপা কি করেছে
মানে এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, এখন বর্তমান ডিজিটাল ইন্ডিয়া নাকি। মানুষ সোশ্যাল মিডিয়ার যুগ, এখন খ্যাপা কম, আর যারা খ্যাপা আছে ও পেটেরই খ্যাপা, না তো বেশিরভাগ মানুষ চাল্লাক আছে। তো খ্যাপা খ্যাপা গেল, ফের নিজের জ্ঞানে খুব পণ্ডিত। একটা লোক করেছে কি ডাক্তারি খুলে দিয়েছে, আর বিশাল করে বোর্ড টেঙে দিয়েছে যে যে কোনো রোগের এখানে এলাজ হবে, আর যদি রোগের এলাজ না হয়, আমি এলাজ করতে না পারি, তাহলে পয়সা ডাবল দেবো। 500 টাকা আমার ফিস, 1000 টাকা আমি দিয়ে দেবো। যদি এলাজ করতে না পারি বা ওই রোগের ওষুধ দিতে না পারি, তো আমি ডবল দেবো, 1000 টাকা দেবো। এক খ্যাপা করেছে কি ডাক্তারকে ঠক দেখেছে, তো ডাক্তারকে ঠকে পারবে? ও এমনি এতদিন লেখাপড়া করেছে ডাক্তারি লাইনে। ই খ্যাপা যে করেছে কি ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু আমাকে একটা অসুখ হয়েছে, মুখে কিছু স্বাদ নেই, মানে কোনো জিনিস খাচ্ছি, মাছ খাচ্ছি না, মাংস খাচ্ছি, নুন খাচ্ছি না, ঝাল খাচ্ছি না, না খাচ্ছি, কিছু বুঝতেই পারি না, কোনো নেই কি যে খাচ্ছি, কিছু টেস্ট বুঝতে পারি না। তো ডাক্তার বলছে এক কাজ কর, ওই 20 নম্বর ডাব্বা থেকে আর ওষুধটা বের করে 3 ফোঁটার মুখে ঢেলে দে। তখন কম্পাউন্ডার করেছে কি 3 ফোঁটা ওষুধ আর মুখে ঢেলে দে, জিভে দে। তো জিভেতে যখন ঢেলে দিয়েছে, ই খ্যাপা খেয়া চুমড়ে এন করে উঠে যায়, কোচে এই তো ওষুধ এটা পেট্রোল। খ্যাপা কয়েছে এটা তো ওষুধ, এটা তো পেট্রোল। তো কইছে তোমার মুখে স্বাদ চলে এসছে, দাও টাকা দাও, 500 টাকা দাও। তার মানে তুমি কইছিলে আমার মুখে স্বাদ নাই, তো তুমি তো পেট্রোল বুঝতে, এটা হোকে কদি পেট্রোল, তো তুমি তো বুঝতে পারলে সেটা পেট্রোল, তার মানে তোমার মুখে স্বাদ চলে এসছে, টাকা দাও। 500 টাকা লেলে। এই খ্যাপা মন খারাপ যে ডাবল টাকা ঠকবো মনে করে আসলাম আমি, আর ই তো আমার কাছ থেকে ফিস 500 টাকা নিয়ে নিল, ঠিক আছে। আর একদিন আসবে সেই এমন রোগের কথা বলবো যে তার কাছে ওষুধ না থাকে। ফের চলে এসছে, একদিন চলে এসছে, ফের যখন তোর কইছে ডাক্তার বলছে ফের তুমি এসো, কইছে হ্যাঁ চলে এসছি। কি ব্যাপার? কইছে বাবু, ডাক্তার বাবু মানে আমার ইয়াদদাস হারিয়ে গেছে। আগে তো মুখের স্বাদ হারিয়ে গেছিল, এখন ইয়াদদাস হারিয়ে গেছে। আজকে কি কাকে কোন কথা বললাম মনে থাকে না, কালকে কাকে কি কথা বলেছি মনে থাকে না, আজকে কোথায় গেছিলাম তাও মনে থাকে না। তো আপনি ওষুধ দেন তো। তো এই বলছে মনে থাকে না, কইছে না। তখন কম্পাউন্ডারকে বলছে ওই করতো 20 নম্বর ডাব্বাটা বের করতে, দেওয়ার মুখে ঢালতো ওষুধ। তখন আরে বলছে কালকে তো সেদিন তো আমাকে 20 নম্বর ডাব্বা থেকে খেলালছিলেন, ওটাই ডাব্বা থেকে তো 3 ফোঁটা আমার মুখে দিয়েছিলেন, বলছে তোমার ইয়াদদাস চলে এসছে, ফের 500 টাকা দাও। ফের 500 টাকা লেনলে। এই খ্যাপা ফের 500 টাকাতে পস্তেতে এই যে ডবল টাকা নিব মনে করে আসলাম, কিন্তু এই তো পেটটা গিয়ে নিলাম। কয়েকদিন পরে অন্ধ হয়ে চলে এসছে, কানা হয়ে দিয়ে লাঠি ধরে হাত ধরে দিচ্ছে। তো ডাক্তার বলছে ফের তুমি চলে এসছো? বলছে হ্যাঁ হ্যাঁ চলে এসছি ডাক্তার বাবু। তো আমাকে ওষুধ দেন, আমার চোখের জ্যোতি হারিয়ে গেছে, দেখতে পাই না, অন্ধ হয়ে গেছি, কিছু দেখতে পাই না। তো আপনি চোখের একটু এলাজ করেন, ওষুধ দেন। তো কইছে চোখের তো আমি এলাজ করি না, আর ওষুধ তো আমার কাছে নাই। কই তাইলে আপনি ডবল টাকা দেন, 1000 টাকা দেন। তো আপনি তো বোর্ডে লিখে দিয়েছেন যদি এলাজ না থাকে তো ডবল টাকা, তো আপনি ডবল টাকা দেন। তো বলছে ঠিক আছে তাহলে ডবল টাকা লাও। পকেট থেকে বের করে ওকে 500 টাকা লোড ধরে দিয়ে 1000 টাকা নিয়ে যাও। ই তখন দেখে কইছে এটা তো 500 টাকা, আপনি 1000 টাকা দিতে চাইছেন, এটা তো 500 টাকা। ওই যে তোমার চোখে জ্যোতি চলে এসে, টাকা দাও। তার মানে তুমি দেখতে পাইছো, তুমি অন্ধ ছিলে, এখন যখন দেখতে পাইছো তাহলে তোমার কাছে জ্যোতি চলে এসছে, টাকা দাও। ই তখন করেছে কি হয়েছে, চমকে উঠে আরে বাবরে, ব্যাপার খারাপ। ফের 500 টাকা চলে আলো, ফের 500 টাকা দিয়ে দিলে। এর 4 লাখে খাটলো, ওটা খ্যাপাই থেকে গেল। কি আপনার ডাক্তার আর ফিস টিস লেলে, বুঝতে পারলেন? তো এইটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। মানে এখন 4 লাখ হতে হবে, খ্যাপা হয়ে থাকলে হবে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, পৃথিবীতে সবাই 4 লাখ, তা একটু 4 লাখ হয়ে থাকতে হবে ভাই, বুঝতে পারছেন? তো যাক, ইনশাল্লাহ আপনারা বসে ধৈর্য সহকারে ওই শুনবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। আপনাকে শুনেছি গ্রাম, বিশাল বড় গ্রাম, কিন্তু আর দেখেছিও গ্রাম যে আপনার ধানগাড়া, বিশনপুর, এলঙ্গি, রনঘাট, এই আপনার এই শৈলমারি, মাকাইয়া, এগুলো সব লাগি সব গ্রাম, বিশাল বড় গ্রাম। কিন্তু লোক কেনে যার সাথে কম জীব হয় না, সব ভুট্টা মারাতে খেসতে গেছে, লোক খুব কম।
তো যাক, আলহামদুলিল্লাহ, বসে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। সোনা বন্ধু সোনা না গো, আমার কথা শোনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবে ওহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন। আহা তোমরা মেরা না গো, আহা তোমরা মেরা না গো, নবীজিকে মেরো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বলে বলে, দয়ার নবী বলে বলে চলাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই বাপজিরা আমার, মা খালা নানিরা আমার, ধৈর্য সহকারে শুনেন। আমার ভাই আব্দুর রহমান সাহেবের মুখ থেকে শুনলেন খালি ফজিলত সম্পর্কে, রমজান মাসের ফজিলত, কত ফজিলত। ইনশাআল্লাহ খুব ভালো ফজিলতের কথা বর্ণনা করলেন, যে এটা হচ্ছে রমজান মাস। রমজান মাসের নেকি ফজিলত কত আছে, যে এক মাস আল্লাহ পাক ফেরেশতার 11 মাস ফেরেশতার দ্বারাই আল্লাহ নেকি লেখান, আর এক মাস আল্লাহ নিজের হাতে দিবেন। আর এই মাসটা এমনই মাস যে আমরা যেটাই দোয়া করবো ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। আর যেগুলো পাপ অন্যায় গুনাহ যা করেছেন সব কিছু মাপ চেলেন এই রমজান মাসে, আর মাপ করিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যেতে হবে, যাতে আমল নামে কোনো গুনাহ না থাকে। তো এই মৌকাটা আল্লাহ দিয়েছেন, মৌকাটা পাওয়া গেছে। এখন যে কোনো টাইমে দোয়া করবেন, যে কোনো টাইমে দোয়া করবেন, দোয়া কবুল। এমনই রমজান মাস যে আপনার যে কোনো টাইমে দোয়া করবেন, যখনই দোয়া করবেন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজের হাতে নেকি দেবেন ভাই। তো এই রমজান মাস পেয়েছেন ইনশাআল্লাহ, কথাগুলো মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ফজিলতের কথা তো শুনে গেছেন, আমি ফজিলতের কথা না বলে অন্য আপনাদেরকে অজেকটা শোনাচ্ছি, যে আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এই যে নারী জাতিরা পুরুষের সেবা তাবেদারি খিদমত কিভাবে করতে হবে, কেমন করে করতে হবে, কি করলে ওরা জান্নাতে যাবে, পুরুষ জাতি স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে, কিভাবে স্ত্রীকে ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে, ইনশাআল্লাহ আমি একটু আপনাদেরকে বলবো।
তারপরে লাস্টের দিকে আপনাদেরকে আবার কিছু ফজিলতের কথা, তাসবিহ জিকিরের কথা ইনশাল্লাহ কিছু টাইম পেলে ইনশাল্লাহ বলবো। আপনাদের ধৈর্যের উপরে কথা বলবো ইনশাল্লাহ। তো কথা হচ্ছে যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন অসুখে পড়ে গেলেন, বিমারিতে পড়ে গেলেন, তো হযরতে আইয়ুব আলাইহিস সালামের 18 বছর পর্যন্ত সে বিমারিতে কষ্ট ভোগলেন। তো হযরতে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর যখন পোকাতে কীড়াতে খেয়ে নিল, খাওয়ার পরে যখন তার জিভা খেতে লাগলো, জিভাটা ধরে নিয়েছে, পোকাতে কেমড়ে ধরে নিয়েছে। তো হযরতে আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, এ আল্লাহ, আমার সারা শরীর যখন পোকাতে খেতে লেগেছে, খেয়েছে, আমি কোনো কথা বলে নাই আল্লাহ। আজকে আমি 18 বছর থেকে আল্লাহ কষ্ট ভোগ করছি মাওলা, কিন্তু আল্লাহ গো আজকে আমার জিভাটা পোকাতে খেতে লেগেছে আল্লাহ, যদি আমার জিভাটা খেয়ে নেয় আল্লাহ, আমি আপনার ইবাদত কি দিয়া করব, তাসবিহ কি দিয়া পড়ব আল্লাহ, আমি কেমন করে তাসবিহ পড়ব, জিকির করব আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার পালনকর্তাকে ডেকে বললেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার আইয়ুবের কথা, সে যখন তার পালনকর্তাকে আহ্বান করে বললেন, আল্লাহ, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন, আমি তার ডাকে সাড়া দিলাম, আমি তার ডাকে সাড়া দিলাম। যখন আমাকে আইয়ুব আলাইহিস সালাম যখন ডেকে বলল, আইয়ুব আলাইহিস সালাম যখন ডেকে বলল, আমি তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতুন মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। বললে আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট সব দূর করে দিলাম, আর আমি তাকে সব কিছু ফেরত দিয়ে দিলাম, এবং আমার পক্ষ থেকে তার পরিবার পরিজনকে দিলাম, এবং আরো তাকে দিলাম আমি রহমত স্বরূপ। তো ভাইরা আমার, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে বললেন, ওর কুচবারে জিলেকা হাজা মুগতাসালুম বারিদে ওয়া সারাব, বললে তুমি পায়ের এড়ি মারো, মাটির তল থেকে পানির ফুহরা বের হবে। মাটির নিচ থেকে যখন পানির ফুহরা বের হবে, তো ফুহরা যখন মাটির নিচ থেকে বের হবে, ওই পানিতে তুমি গোসল করো, তোমার শরীর ভালো হয়ে যাবে, তোমার বেমারি দূর হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি গোসল করে নাও, গোসল করলো, ভালো হয়ে গেল, বেমারি দূর হয়ে গেল। তো ভাইরা আমার, এত কষ্ট ভোগেছেন, এত কষ্ট সহ্য করেছেন ভাইরা আমার, মায়েরা ভালো করে শুনেলেন। যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে বেমারি শুরু হয়ে গেল, তো যত ওর দুর্গন্ধে বাড়ির চাকর নাকুর কিরসানপাট মানুষ সবাই পালিয়ে গেল। এমনকি হযরতে আইয়ুব আলাইহিস সালামের 3 জন স্ত্রী, 3টে বিবি তাকে ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেল রে ভাই। তাদের বাড়িতে স্ত্রীগুলা থাকলো না, শুধুমাত্র টিকলো একটা স্ত্রী, বড় স্ত্রী, যার নাম বিবি রহিমা। বিবি রহিমা তাকে ছেড়ে গেল না। বিবি রহিমা তার সেবা করে, তাবেদারি করে, খিদমত করে, তাকে দেখে। বিবি রহিমাকে একদিন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলল, রে রহিমা, সব বিবিরা, আমার স্ত্রীরা, আমার উর্দিঙ্গিনীরা আমাকে ছেড়ে পালিয়ে গেল, তোমার যদি ইচ্ছা হয় রে রহিমা, তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো রে রহিমা, তুমিও চলে যাও।
বিবি রহিমা বললা, স্বামী গো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না গো স্বামী। আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছে পুরুষের সেবা করার জন্য, স্বামীর সেবা করার জন্য, স্বামীর খিদমত করার জন্য, স্বামীকে ভালোবাসা দেওয়ার জন্য। আমাদের কাজ হলো স্বামীর সেবা করা, তাবেদারি করা, খিদমত করা, স্বামীকে সন্তুষ্ট করা হলো আমাদের কাজ। নারী জাতিকে আল্লাহ পাক ওই কারণে তৈরি করেছে, আপনার সাথে সুখের সময় আমি সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, কত মস্তি করেছি। আজকে না হয় আপনাকে আল্লাহ সুখ দিয়েছে, বেমারি হয়ে গেছে, আজকে দুঃখের সময় আপনার সাথে আমি থাকব, আমি কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যাব না। শুনছেন মায়ের আমার, যে বিবি রহিমা কত সুন্দর কথা বলল, কত চমৎকার কথা বলল। এখন যদি কোনো পুরুষ লোককে, কোনো বেটা ছেলেকে যদি বেমারি হয়ে যায় বিয়ে শাদী হওয়ার পরে, তো এখনকার মেয়ে ছেলেরা নাফরমানি করে, জায়েত মেয়েরা বসে থাকে, না শুকরিয়াপনা করে, একে বিয়ে করে জীবনে সুখ পেলাম না, বিয়ে করে শান্তি পেলাম না, এর কুজ লড়াই ছুটে না, নাকি বলে না? যে ভাই যদি 1-2 মাস পড়ে থাকে, কি 15টা দিন যদি বেমারি হয়ে যায়, তো লোকের সামনে, মেয়ে লোকের সামনে গল্প করে, কি করবো রে বুবু, এই কুজলাড়াকে বিয়ে করেছি করে সুখ শান্তি পাওয়া যায় না। আর বাপ মা বুঝলে না, এই কুজলাড়ার সাথে বিয়ে দিয়ে দিলে উপরে বডি দেখে খুব ভালো লাগছে, মহাকালের ফলের মতন, ভিতরে ওর কোনো তাগতই নেই, ক্যালসিয়ামই নেই, এটা বদলাম করে ফেলে থাকবে। তো পুরুষের কোনোদিন নিন্দা করিও না, পুরুষের বদলাম করতে যায় না। আরে বেমারি হয়েছে, আল্লাহ ভালো করবে, ভালো হবে নাকি? তো পুরুষকে কষ্ট দিও না। আল্লাহ তৈরি করেছে নারী জাতিকে পুরুষের সেবা করার জন্য, নাকি? কেন তৈরি করলো আল্লাহ? পুরুষের লাগি তো তৈরি করেছে। তো কথা হচ্ছে যে তোমরা স্বামীকে ভালোবাসা দাও, আদর দাও, সহ করো, পুরুষকে ভালোবাসো, পুরুষকে সন্তুষ্ট করো। তোমাদের 4টা কাজ যদি করো, তাহলে তোমরা জান্নাতে যাবা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। 2 নম্বরে রমজান মাসের রোজা ভালো করে রাখতে হবে। মা বোনেরা ভালো করে শুনেলেন, 4টা কাজ মেয়ে ছেলের। আর বেটা ছেলের 2টা কাজ। আপনাদের আমাদের 2টা কাজ। কি 2টা কাজ জানেন? 1 নাম্বার হলো মুখের হেফাজত করা। ফহুস কথা বলবেন না মুখ দিয়ে ভাই, লোকের গুজব করবেন না, গিল্লা করবেন না, মানুষকে কষ্ট দিবেন না মুখের দ্বারায়, মানুষের গুজব গিল্লা করবেন না। 1 নাম্বার মুখটার হেফাজত হয়ে গেল। 2 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করবেন, জেনাতে লিপ্ত হবেন না। আল্লাহ রাসূল বলছেন 2টা জিনিসের হেফাজত করবে, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। বেটা ছেলে জান্নাতে চলে যাবে। আর মেয়ে ছেলেকে আল্লাহ রাসূল বলেন তোমাদের 4টা কাজ। কি 4টা কাজ? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নাম্বারে তোমাদেরকে রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বারে তোমার স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীকে ভালোবাসা দিতে হবে। স্বামীকে এমন ভালোবাসা দিন স্বামী যেন সন্তুষ্ট থাকে, স্বামী যেন খুশি থাকে, স্বামী যেন তোমার ওপর একবারে জান জীবন হেরে দেয়। আর স্বামী স্ত্রীতে যদি মিল থাকে রে ভাই, মহব্বত থাকে, যদি মিল থাকে, তো মনে হচ্ছে যে পৃথিবীতে আপনার জান্নাত নয় ভাই। স্বামী স্ত্রীতে যদি মন মিলা থাকে, স্ত্রীটা যদি মনের মতন হয়, ভক্তি ইচ্ছা লাগবে না যে ভাই? লাগবে না? তো যার স্ত্রী মনের মতন আছে, ওকে দেখবেন পুচ করবে না, খাইবার মনই করবে না, খালি মনে হচ্ছে বুঝা পড়ে, ঠিক কিনা? আর যদি মনের মতন স্ত্রী না থাকে, তো আর শান্তি নাই, মনে হচ্ছে বিদেশি পড়ে থেকে বাড়ি যাবো না, টেনশন। তো স্ত্রীটা ভাই মনের মতন হতে হবে, আর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বোনেরা, তোমরা তোমার স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, স্বামীকে ভালোবাসা দাও। আল্লাহ তোমাকে স্বামীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছে, নাকি? পুরুষটা স্ত্রীর জন্য কত কষ্ট করে ভাই, মাঠে কোদল কোপায়, পাট কাটে, হাল বাহে, ধান চাষ করে, সাইড কাটে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কত রকম করে খেটে কামি স্ত্রীকে খেলায়। কেন? স্ত্রীর কাছে খালি ভালোবাসা নেওয়ার জন্য, একটু সুখ শান্তি নেওয়ার জন্য। মাঠে থেকে যখন পুরুষটা আসবে,
বিদেশ থেকে যখন স্বামীটা বাড়ি আসলো, তো বিদেশ থেকে যখন স্বামীটা বাড়ি আসবে, শুনতে পেলেন দিল্লি, পাঞ্জাব, বোম্বাই থেকে বাড়ি আসছে। এখন তো মোবাইলের যুগ নাকি? আগা যুগে তো ভাই মোবাইল ছিল না, চিঠি যেত 8 দিন 10 দিন 15 দিন চিঠি যাইতে লাগতো। তারপরে চিঠি পেলেই যদি ফের পাল্টা চিঠি দেয় তো ফের 2-4 দিন লেগে যাবে নাকি, 2-4-8 দিন লাগবে। তারপরে চিঠি কোনো খবর পাবে না, তো খবর ছিল না, চিঠিতে খবর। আর এখন তো সেকেন্ডে মোবাইলে ফোন লাগিয়ে দিয়েছে, সাথে সাথে কারেন্টের মতন একদম সেকেন্ডে কথা হয়েছে নাকি। ওই এক খাপা ফোন লাগিয়ে দিয়েছে ওর স্ত্রীকে, ওর স্ত্রী গল্প করতে 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 তখন পুরুষটা কয়েছে, হারে তুই আমার কোথায় কোথায় কেন উঠছো, এবার কোথায় কোথায় কেন উঠছিস? কয়ে না, যেটা সারাম লাগছে। কি সরম লাগছে রে? কোহা পাগলি, তুই স্ত্রী আমি তোর পুরুষ, দুজনের মধ্যে সরম কি আছে? কয়ে দে। কয়ে না, আমি বাথরুমে ঢেকে আছি, মানে পায়খানা বসার কথা বলছে। তোর পুরুষটা কয়েছে তোকে সরমে আমি কহি না, মেলা কথা আমি গন্ধ পাচ্ছি তো কহি না তোকে। আমি হয়তো ও খেপা আছে দিল্লিতে আর ওর স্ত্রী বাড়তে, আর ও কয়েছে মোবাইল আমি গন্ধ পাচ্ছি তো সরমে কহি না। মোবাইলে গন্ধ যাবে যে ভাই? ওর পৃথিবীটা সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল ইন্ডিয়া, সাথে সাথে কারেন্টের মতন খবর নাকি। তো স্বামী যখন বিদেশ থেকে বাড়ি আসছে, খবর পেয়ে গেল, মেয়ে ছেলেরা খবর পেলে আমার স্বামী বাড়ি আসছে, তখনই তুমি একবারে সুন্দর করে সেজে যাও, নতুন কাপড় পিনো, আর একবারে নতুন তুমি সায়া ব্লাউজ লাগাও, আর মুখে ফেস ওয়াশ লাগিয়ে মুখখানকে ধোয়া, ফেয়ার লাভলি লাগিয়ে মুখখানকে লুচা করে দাও, আর সাইজা কুজা একবারে স্ট্যান্ডার্ডে সুরমা টুরমা লাগে, একবারে স্যান্ড ফ্যান্ড লাগে তৈয়ার হয়ে থাকো। যেমন পুরুষটা বাড়ি আসবে মুস্কুটি মেরে একবারে হেসে কথা বলো। তোমার পুরুষটা বিদেশ থেকে কত কষ্ট করে তকলিফ করে বাড়ি এসে সব দুঃখ ভুলে যাবে, কষ্ট ভুলে যাবে, বলবে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ সুবহানাল্লাহ মনে হবে। ও মনে ভাববে যে স্বপনে বিদেশে থেকে আসলাম, মনে হয়েছে বাড়তি আছে, সব দুঃখ ভুলে যাবে, কষ্ট ভুলে যাবে নাকি। কিন্তু এখন মেয়ে ছেলেরা উল্টা করছে, যখন ওর স্বামীকে ওর সৌন্দর্য দেখাবে, যখন কেউ মরছে, গায়ে মরা মরেছে এই গাঁও গা, তোর মরা দেখতে যাবে, তখন একেবারে হিরোইন সেজে গেছে, এমন করে সাজছে, বাপরে ঠোঁটে লিপস্টিক লাল ভররা করে দিচ্ছে, মুখে ফেয়ার লাভলি লাগিয়ে মুখকে লুচলুচে করে দিয়েছে, আর মুখে মিষ্টি দিয়া ফের পান ভরে লিছে, আর মানুষদের জন্য এনকার পিচ ফেলছে, আর একবারে কুচি করে কাপড় বিনা স্টাইল করে হাঁটছে, আরে বাপরে, আর পায়ে পাতা দিয়েছে, আর জোরে জোরে পা ফেলছে, আর ঝুনুত ঝুনুত করে বাজছে, মানুষ ওর দিকে আরো দেখে নাকি। এইসব পাপ কামাইছে মেয়ে ছেলেরা, এগুলা করবেন না মা বোনেরা, ভালো করে শুনেলেন। হ্যাঁ, আর নিজের পুরুষ যখন বাড়ি আসছে, সাজা কুজা কিছু নাই, একবারে হাংড়ে মাংড়ে চিমটি কাটতে মোবাইল উঠবে, সাজা কুজা কিছু নাই, ঘিনমিন হয়ে আছে। স্বামী বাড়ি এসে দেখে কইছে, হায়রে আল্লাহ কেন বাড়ি আসলাম বিদেশে, তাইলে বলো। দেখে মন মাথা খারাপ। মায়েরা আমার, বোনেরা আমার, শোনেন, স্বামীর সেবা তাবেদারি করেন, খিদমত করেন, স্বামীকে খুশি করেন, স্বামীকে সন্তুষ্ট করেন। আল্লাহর নবীর বিবি আয়েশা কি করেছেন? আল্লাহর নবীকে একদিন গোসল করাতে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে যখন গোসল করাতে নিয়ে গেলেন, আল্লাহর নবীকে গোসল করেছেন, আল্লাহর নবী একটা তক্তার উপরে উঠেছেন, আর তক্তার উপরে উঠে যখন বসেছেন, আয়েশা করেছে কি বর্তন থেকে পানি গালাকে উঠাচ্ছে, আর আয়েশা আল্লাহর নবীর মাথার উপরে পানিগুলোকে ঢালছে রে ভাই, পানিগুলোকে ঢালছে। আল্লাহর নবী গোসল করছে, গোসল করতে 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 যখন গোসল করতে করতে পানিগুলো যখন বয়ে চলে যাচ্ছে, পানিগুলো লাল হয়ে যাচ্ছে, আল্লাহর রাসূল দেখলেন পানিগুলো লাল কেন হয়ে যাচ্ছে। আয়েশাকে জিজ্ঞাসা করলাম, এরে আয়েশা, পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা? আয়েশা বললেন, নবী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন নবী গো, আমার পায়ের কুড়া আঙ্গুলটা তক্তার তলে চাপা পড়ে গেছে, লোকটা থেতলে ডাল হয়ে গেছে, আমার পায়ে রক্ত বের হয়ে পানির সঙ্গে লাল হয়ে যাচ্ছে নবী গো। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন রে ভাই, আর তক্তা থেকে নেমে গিয়ে আয়েশার পা দেখছে একেবারে লোক থেতলে ডাল হয়ে গেছে সত্যিকারে, আর রক্ত বয়ে চলে যাচ্ছে, খুন বয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি আমাকে কেন বললে না আয়েশা যে আমার পা চিপে গেছে, আমি নেমে যেতাম, তুমি এত কষ্ট পেয়েছো, এত কষ্ট পেয়েছো, তবে তুমি একবার করলে না বা আহ করলে না, তুমি কষ্ট অনুভব করলে না, আমাকে কেন বললে না রে আয়েশা? আয়েশা বললেন, সাবিগা
আঙ্গুল চাপা পড়েছে, থেতলা ডাল হয়ে গেছে, রক্ত বয়ে যাচ্ছে। স্বামী গো, আমার যদি দুটা পায়ের 10টা আঙ্গুল মাটিত মানে কুচলে থেতলা ডাল হয়ে যেত, সবখানে খুন যদি আমার বয়ে যেত স্বামী গো, তবু একবার আমি উহা করতাম না, আপনাকে আমি কষ্ট দিতাম না। আপনাকে কষ্ট দিয়ে আপনি তো তক্তার উপরে বসলেন, আপনাকে আমি কেমন করে তক্তা থেকে উঠতে বলবো স্বামী গো, বলুন তো। দেখেন মায়েরা বোনেরা আমার, এখনকার মহিলারা এরকম হবে ভাই, বলেন তো হবে? যে হবে একটু হাঁটতে হাঁটতে খালি পায়ে একটু গুল্লা কি লোকটা কুচিলে যায়, একটু পা পড়ে যায় বাই চান্স, ও তখন একটু চেপে গেলে পরে ওকে এত জোর ধাক্কা মারবে যে 3 পাল্টি খেবে, মুখ পুরার বেটা তোর কপালে চোখ আল্লাহ যায় না, কুচিলে দিছিস, দিবে কিনা, ঢাকা মারবে কিনা? খবরদার মা বোনেরা, পুরুষকে ঢাকা ঢুকে মারিও না। আর পুরুষকে কষ্ট দিও না, পুরুষকে তকলিফ দিও না, পুরুষকে কষ্ট দিও না, পুরুষকে ভালোবাসা দাও। তোমার পুরুষ তোমার জন্য কত খাটছে, কত পরিশ্রম করছে, তোমার জন্য করছে। কিসের জন্য করছে? বিয়ের আগে মানুষ অত খাটে না, স্ত্রী না থাকলে খাটবে না। একটা পেট একটা মানুষ কি খাবে, অত খাটার দরকার নাই। কিন্তু এই যে একটা সংসার, স্ত্রীকে খাওয়াবে পরাবে, ভালো খাওয়াবো ভালো পরাবো স্ত্রীকে, নাকি সবাই মনে করছে আমার স্ত্রীকে ভালো দামি দামি কাপড় পরাবো, আমার স্ত্রীকে ভালো ভালো পাউডার লাগাবো, ভালো ভালো সেন্ট ফ্যান্ট লাগাবো, আমার গহনা গুড়িয়ে বানিয়ে দেবো, আমার স্ত্রীকে ভালো ভালো খাওয়াবো, একবারে হিমামালানির মতন করে একবারে নিয়ে ঘুরবো, দেখে ভালো লাগবে, আনন্দ পাবে। প্রত্যেকের পুরুষ চাই যে আমার স্ত্রী যেন সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। সবারের স্বামী চায়, এ মায়েরা বোনেরা আমার, পুরুষকে ভালোবাসো, পুরুষকে সান্ত্বনা দাও, পুরুষকে সন্তুষ্ট করো, পুরুষ যেন তোমার উপরে রাগান্বিত না হয়, পুরুষ যেন তোমার উপরে যেন দুঃখ না করে। তুমি স্বামীকে ভালোবাসো, যারা স্বামীকে ভালোবাসে, যারা স্বামীকে ভালোবাসে, ভাইরা আমার, মায়েরা বোনেরা ভালো করে কান খুলে শুনেলেন যে তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে দেয়, তোমার স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার আগে কে জান্নাতে যাবে? তোমার কোনো বালাই নাই, সরাসরি তুমি জান্নাতে চলে যাবে। কিন্তু স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীকে ভালোবাসার মতন ভালোবাসতে হবে যে তোমার স্বামী যেন খুশি থাকে। কিরকম ভালোবাসা দিতে হবে? যে একটা স্ত্রী যদি ভাত খুলে গামলাতে করে রেখে দেয়, টেবিলের উপরে ভাত খুলে রেখে দেয়, পানি এনে রেখে দিয়েছে, বলে স্ত্রী খুব ভালো, ওইটা স্ত্রী খুব ভালো নয়। কোনটা স্ত্রী ভালো জানেন? স্ত্রীটা হলো কিরকম জিনিস জানেন? আপনাকে শুধরাইতে হবে। যদি পুরুষটা ভালো না হয়, কেমন করে শুধরাইবে জানেন? স্ত্রীটা ওকে বলবে নামাজ পড়ো না, জি পানি এনে দিতে হবে, জোহরের টাইমে তুমি গোসল করে এসো, আর এদের পানি উজু করো, যাও নামাজটা পড়ে এসো, আমি ভাত টাত খুলছি, যাও নামাজ পড়ে এসো, ফের আসর রক্তে পানি দাও, সীতা আছে উঠো, এই যে বিছানায় সীতা আছে, পুরুষটা তোকে যা উঠো, এই না পুরো যাও তো নামাজ পড়ে এসো, এরকম করতে হবে না। পুরুষটার কাছে যাওয়ার কুড়া আঙ্গুল ধরে টানো, সোনা সোনা উঠো, যান ওঠো, ওঠো আর যান ওঠো, ফুসলে কানের কাছে মুখ লাগো, সোনা ও সোনা। ওর পুরুষ করে বাপরে, তো জীবনে কেউ সোনা কহেনি, এত বড় হয়ে গেছে রে, তো ওর মনটা খুশি হবে। এইবার তখন কি করবে? হ্যাঁ কি করেছিস রে, উঁচু করে আসর হয়ে গেছে, নামাজটা পড়ে এসো, যাও যাও আর যান যাও। ই তখন কুদ দেখো, উফ এত বড় কলজা ভরা কথা জীবনে কেউ কহেনি, উঁচু করে চলে যাবে নামাজ পড়তে। এই করতে করতে তামুক খেয়েছে পুরুষ, ওকে শুধরা, হাজি তুমি এগুলো কেনে খেয়েছো? তামুক খেলে, জর্দা খেলে, গুটকা খেলে, তিরাঙ্গা খেলে, গুল ঘষলে, মানে নিশা দ্রব্য পান করলে 40 দিনে ইবাদত কবুল হয় না। তো তুমি নমাজ যখন পড়ছো তো এগুলো নিশা ছেড়ে দাও। কি দরকার, কি ফায়দা পেয়েছো? যারা খায় না ওরা মানুষ লাই নাকি? তুমি কেনে খেয়েছো? তুমি ওগুলো খেয়েছো, আমি কষ্ট পাচ্ছি, ভালো লাগে না, মানে এগুলো কেনে খেয়েছো? এই আস্তে আস্তে বলে 19 খাওয়া ছেড়ে দেবে, হ্যাঁ হারিস জন বলছে ছেড়ে দিই। তো পুরুষটাকে আস্তে আস্তে শুধরাও, আস্তে আস্তে লাইনে আনো। আর পুরুষটাকে তুমি যা খেতে যাবে তাই খেলাবো, কিন্তু তুমি নামাজ পড়ো, তুমি যা চাইবে দেবো, কিন্তু নামাজ পড়ো তুমি। মানে এই করতে করতে পুরুষকে সুধরা, পুরুষকে সৎ পথে লেজকে নামাজি বানিয়ে দাও। এটা হচ্ছে মেয়ে ছেলের বৈশিষ্ট্য, পুরুষকে কন্ট্রোল করা, পুরুষটাকে ঠিক লাইনে আনা, নাকি? আর ওই না ভাত খুলে দিলে খুব ভালো আমার স্ত্রী, না ওটা ভালো নয়। স্ত্রীটাকে শুধরাইতে হবে ভাই, ওই লেগা ভালো দেখে শুনে ভালো মেয়েকে বিয়ে করবেন। ওই মোটা হোস টোটা হোস, ওই হোঁচলা মোচলা গালাকে বিয়ে করিয়েন না, বুঝতে পারলেন? ওই পাগলিকে একজনা বিয়ে করে চলে এসে, বিয়ে করে এসে তখন ওকে কইছে, হারে বরহন, মানে বরহনতা শেষ হয়েছে, ওকে সোহাগ রেট দিয়েছে, মানে ব্যাসর ঘর,
ফুল সজ্জার রাত্রি, তুই খ্যাপা দুনিয়া তার কথা ঢুঁড়ে পাইনি, ফার্স্ট ঠিক হয়েছে। আরে তোকে তাই বিয়ে করে লিয়ে আইল, তো তোর আমি সম্পর্ক আজ থেকে কে হইনু কহতা? তুই কইছে আমি জানি না জি, কে হইনু কহা? কইছে মামু হইলে না। তুই কইছে তাড়াতাড়ি মোড়ো সর্দার ডাক, কিন্তু শালা পাগলির পেটের পাগলি রে, একে তো খাওয়া যাবে না। হ্যাঁ মামু হইলে না, ওকে লগ টাকা দিয়ে 10,000 টাকা মোহর দিয়ে বিয়ে করে গেছে, মামু হইলে না। তো মোটা হুঁস, তো মোটা হুঁসকে বিয়ে শাদী করবে না, দেখে শুনে করবে, একটু ভালো দেখে বিয়ে করবেন, বুঝতে পারছেন? তো ভাইরা আমার, বন্ধুরে আমার, স্ত্রীটাকে কি করবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন মায়েরা বোনেরা, তোমার স্বামীকে তুমি খুশি করো, তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট করো, স্বামীকে তুমি একটু ভালোবাসা দাও, যেন তোমার স্বামী তোমার জন্য পাগল হয়ে থাকে, তোমাকে এত ভালোবাসে যেন কোনো জায়গাতে সময় নষ্ট না করে। তোমার স্বামী কোনো জায়গায় জাহাজে তুমি রাত কেনা বেড়াচ্ছ, রাতে কেন ঘুরে বেড়াচ্ছ, তুমি বাড়িতে থাকো, সন্ধ্যা লাগবে শুয়ে যাও। সাহাবীদের বৈশিষ্ট্য, নবীদের অভ্যাস কি ছিল রে ভাই? এখন আমরা সুন্নাতের খেলাফ কাজ করছি। কেমন সুন্নাতের খেলাফ? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবীর সুন্নাত হলো, আল্লাহর নবী বলেছেন তোমরা সকাল বেলা খানা খাও বাদশাহী খানা, সকালে যখন খাবে সকালে তোমরা বাদশাহী খানা খাও, সকালে বাদশাহী খানা খাও। মানে বাদশাহী মানে কি বুঝতে পারছেন? ফল ফ্রুট একবারে হ্যান্ডা করে খাবেন, কাজু কিশমিশ সেব, একটা কলা, একটা দেশি ডিম, এই করে একটু ফল ফ্রুট দিয়ে একটা টিফিন হালকা করে খেলেন, 2 গিলাস পানি মেরে দেন, সকাল হয়ে গেল। আর খেয়েন না, ছিলবিলেহা ভোগ লাগবে দুপুরে, মানে হালকা ফল ফ্রুট খেয়েছেন তো দুপুরে ভোগ লাগবে না, দুপুরে হ্যান্ডা করে ভাত খেলেন, যত পারেন সাটিয়ে দেন, একবার পুরো ভাত খেলেন, বাস ছেড়ে দেন। এইবারে রাত্রে যখন খাবেন মাগরিবের পরে খান। এটা আমাদের অভ্যাস, নবীর সুন্নাত মোতাবেক কাজ হয় না ভাই, আমরা সবাই ভুল করছি, আমরাও করছি, আপনারাও করছেন, সবাই ভুল করছি। সারের নামাজ পড়ে ভাত খাচ্ছি। আল্লাহর নবীর সুন্নাত হলো মাগরিবের পরে খেলেন, মাগরিবের নামাজ পড়ে আসলেন, তারপরে রাতকার খানা খেলেন, একটু হাঁটলেন, ঘুরলেন, ফিরলেন। আর এশারের নামাজ পড়ে, আল্লাহর নবীর সুন্নাত হলো এশারের নামাজ পড়ে কোনো কথা হবে না, কোনো কথা মুখ দিয়ে বের হবে না। নামাজ পড়া মসজিদ থেকে আসলেন, ডাইরেক্ট বিছানায় শুয়ে যান, বিছানায় শুয়ে গেলেন, তাসবিহ জিকির পড়তে 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 ঘুমিয়ে যান। দেরি করবেন, 1 মিনিট দেরি করবেন না, রাতে মোবাইল দেখবেন না, বুঝতে পারছেন? নবীর সুন্নাত। আর আপনি যখন রাত 8টা, 8:30 বা 9টাতে ঘুমিয়ে গেলেন, আপনি রাত 2টা, 2:30টার দিকে চেতন হয়ে গেলেন। আর রাত 2টা, 2:30টায় যখন আপনি চেতন হয়ে গেলেন, উজু করে মসজিদে চলে যান, তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে ডাকেন, গেট খোলা আছে আসমানের, যেটাই দোয়া করবেন ওটাই কবুল। লোক কইছে পুলিশে বাঞ্জা গেছি, ছাইলা হয় না। আরে দোয়া করো না, আল্লাহ তোমার বাড়ি বইজ করে দেবে, ডিহি বইজ করে দেবে। দোয়া করতে জানেন না তো দোয়া করে কবুল হবে? রাত 12টার পরে দোয়া কবুল হবে, জোহর একটা শুরু করে দিয়েছে, আল্লাহ 12-14টা বাটা দাও, 3-4 তালা বাড়ি দাও, 1-150 বিঘা জমি দাও, 3টা-4টা স্ত্রী দাও, দোয়া কবুল হয়ে জোহর পরে, আসরের পরে। মানে দোয়া কবুল হবে রাত 12টার পরে। আপনি ওই টাইমে দোয়া করেন। নবীদের অভ্যাস হলো, সাহাবীদের অভ্যাস হলো যে এরা রাত 12টা, 1টা, 2টার দিকে উঠে, 12টার পরে উঠে গেল, মসজিদে নামাজ পড়েন, জামাত পড়েন। এই যে রাতে এসারের পরে ঘুমিয়ে গেছেন, আপনার ঘুম হয়ে গেছে, পুরো হয়ে গেছে ঘুম। কিন্তু এখনকার বদ অভ্যাস, এরা মগরবের পরে খানা খাবে না, এরা খাবে রাত মানে 9টা, 10টার দিকে খাবে। তারাবিন মানে এসারের নামাজ পড়ে আসবে, তারপরে খাবে। খাওয়ার পরে কেউ মোবাইল দেখবে, কেউ বহু বেটির সাথে গল্প গুজব করবে, গল্প করবে, তোমার বহুকে পুছ করবে, তোমার মারা কয় বহিন, তোমার খালারা কয় বহিন, তোমার 14 গোষ্ঠী কুণ্ঠে কুণ্ঠে আছে। এই গল্প করতে করতে রাত 11টা বাজবে, 12টা বাজবে, তারপরে বিছানে শুধু মোবাইল দেখবে, মোবাইলে নিয়ে হয় না, ফেসবুক, টিকটক সব দেখছে। দেখতে দেখতে 12টা, 1টাতে কখন মোবাইলটা হাত থেকে ছুটে উঠে ফজর হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিয়ে নিয়ে ভাঙে না, ও ফজরের জামাত ধরতে পারে না, নামাজ পড়তে পারে না, আমার জামাত ছুটে গেল। তো ভাইরে আমার, নবীর সুন্নাত যখন ছেড়ে দেবেন তখন আপনার জামাত ছুটে যাবে। তো নবীর সুন্নাত হলো মাগরিবের পরে খানা খেলেন, আর মাগরিবের পরে যে খানা খাবেন তো পাখির খানা খেতে হবে। কিসের খানা? পাখির খানা। রাত্রে বেশি খাই না ভাই, হালকা খাবেন। কিরকম? 2খান টস খেলেন, 1 মুড়ি খেলেন,
না হয় ব্যালন পাকা ছোট্ট একটা রুটি খাবেন, হালকা খাবার খাবেন, আপনার শরীর টাইট ফিট থাকবে, আপনার পেটের ভিতরে কম্প্রেসার মেশিন চলবে, শোঁ শোঁ করে সবকে হজম করে পার করে দেবে, নিয়ে না দেবে, সব ঘুম আসবে তো বিন্দাস, এমন ঘুম আসবে রাতে পেশাব করতে উঠতে হবে না, পায়খানা করতে উঠতে হবে না, নিন্দটা ভোগ হয়ে যাবে। এখন আমরা সবাই ভুল করছি, রাতে হুঁড়িয়া একবারে ভাত খেয়ে নিলাম, একবারে 3 নম্বর গেটের কাছ থেকে 1 নম্বর গেট পর্যন্ত পুরা খেয়ে নিলাম, কম্প্রেসার মেশিন চলছে, উকাস পাই না, তখন কি করবে, তল দিয়া ধুম্মা না ছেড়া মুখের দিক দিয়ে ধুম্মা বাইর হতে লাগলো, ধুম্মা ঢেকুর বাদ হজবি আও আও করছে, রাতে ঘুম আসে না, 14 বার যাবে পেশাব করতে, 15 বার যাবে পায়খানা করতে, আর শান্তি আছে না। যেদিন নবীর সুন্নাত ছেড়ে দিবেন ওদিন আপনাকে অসুখ হয়ে যাবে, বেমারি হয়ে যাবে, অসুখ হয়ে যাবে। আপনার বেমারি হবে না ভাই, নবীর সুন্নাত তারিখ মোতাবেক চলেন, কোনো অসুখ বিসুখ হবে না, বেমারি হবে না, আপনার ঘন ঘন পেশাব হবে না, শরীর ভালো থাকবে। একটা ইন্ডিয়ার ডাক্তার চলে গেছে মানে মদিনায়, মক্কাতে যা সৌদি আরবে গিয়া করেছে কি ডাক্তারি খুলে দিয়েছে রে ভাই, মদিনাতে যা ডাক্তারি, ও মক্কাতে ডাক্তারি না খুলে মদিনাতে খুলেছে, আর বিরাট ডাক্তারি খুলে দিয়ে বেচারি বৈশা আছে। ইন্ডিয়ার ডাক্তার টাকা কামাবো, সৌদিয়ার টাকা খুব দামি টাকা, ইন্ডিয়ার টাকা মানে সস্তা, পয়সাওয়ালা হয়ে যাব। ডাক্তারি খুলে বসে আছে, একটাও পেশেন্ট আসে না, 2 মাস 4 মাস 6 মাস 1 বছর হয়ে যাচ্ছে, একটাও পেশেন্ট পাই না। একটা বিসমিল্লাহ বলে মানে গ্যাসের ট্যাবলেট বিক্রি করতে পাইনি, জ্যাম বিক্রি করতে পাইনি, আর কোন রকমের জ্বর সর্দি খাসি হাঁপানি মানে কোন রকমের কোন বেমারি মানে বিসমিল্লাহ করে সাইতি করতে পারিনি, কোনো বিক্রি হয়নি, বুঝতে আছে। 1 বছর হয়ে গেছে। তখন একটা লোককে বলছে, মানুষ 1 বছর তাহলে দোস্তি হবে, চলাফেরা হবে, কি হবে না, তাহলে চীনের পরিচয় হয়ে গেছে। তখন বলছে, হাজি ভাই ব্যাপারটাকে, আমি ইন্ডিয়ার ডাক্তার বলে আমাকে হেলা করছে এরা, না ইন্ডিয়ার বিদেশি ডাক্তার বলে আমার কাছে ওষুধ নেবে না, না ব্যাপারটা কি, 1 বছর হয়ে যাচ্ছে আমি একটা টাকাও এখানে বিক্রি করতে পারিনি ওষুধ, ব্যাপারটা কি? লোকটা বলছে, ভাই রে ডাক্তার সাহেব, এটার নাম হচ্ছে মদিনা মানাওয়ারা, এটা হচ্ছে নবীর দেশ, এটা হচ্ছে মদিনা। একটা লোক নবীর সুন্নাত ছাড়া কোনো একটা পা উঠাবে না, একটা কথা নবীর সুন্নাত ছাড়া বলবে না। এই দেশের লোকেরা এতে হুঁড়িয়া ভাত খায় না, যার পেটে গড় হজমি হবে, বদ হজম হবে, এরাকে ডাক্তারের কাছে যেতে হবে, রাতে 2-3টা খেজুর খায়া 1 গ্লাস পানি খেয়ে শুয়ে গেল, বিন্দাস ঘুম পাড়ছে, জীবনে পেট খারাপ হবে না, জীবনে সর্দি খাসি জ্বর জ্বালা মাথা ব্যথা পেট ব্যথা শরীর ব্যথা কিছু হবে না। সব মক্কার লোক মদিনার লোক সব টাইট ফিট একেবারে, ভারতের লোকেদের টাইম হাঁটো পুরা ভরে ভাত খেয়ে ভাত হয়ে গেছে, মানে পেট টাট বড়। সৌদি আরবের লোক দেখেন, আমেরিকার লোক দেখেন টাইট ফিট একেবারে সব বডি, কেনে রাত্রে বেশি খাবে না, আর রাইতে বেশি খাওয়ার লেগে সুগার হাই প্রেশার। কেন? বেশি ভাত খেলেবেন রাইতে আপনার সুগার বেড়ে যাবে, 14 বার পেশাব করতে উঠতে হবে, বুঝলেন? রাইতে বেশি খাবেন না, হালকা খাবেন, নবীর সুন্নাত মেনে চলেন। মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে কথাগুলো শুনেন, মনে রাখবেন যে স্বামীর সেবা মন দিয়ে করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট করতে হবে। তোমার স্বামী যদি তোমার উপরে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে দেয়, তাহলে তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবীর বিবি উম্মুল মুমিনিন হযরত খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন ভাইরে আমার। আল্লাহর নবী যে বিবি খাদিজাকে বিয়ে করলেন, আল্লাহ পাক খাদিজার সঙ্গে যে বিয়েটা দিলেন, কেন দিলেন রে ভাই? আল্লাহর নবীর বয়স 25 বছর, আর আল্লাহর নবীর মানে বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর, এত বয়স 15 বছরের ছোট বড়। তো এই যে মানে খাদিজার সঙ্গে বিয়েটা হলো, কেন আল্লাহ পাক বিয়ে দিলেন এর মাসলাহাত জানেন? যে আল্লাহর নবী দেখেন, মানুষ যখন ইয়ং বয়স থাকে রে ভাই, চ্যাংড়া বয়স থাকে, তো চ্যাংড়া বয়সে ওর বুদ্ধিটাও চ্যাংড়া হয়ে থাকে নাকি? চ্যাংড়া মানুষের বুদ্ধিটা চ্যাংড়া। মানুষ বলে চ্যাংড়া লোকের প্রত্যেক কথায় হাসি, আর বুড়া মানুষের প্রত্যেক কথায় কাশি নাকি? চ্যাংড়া পিলা কথায় একটা কয়ে খালি খটখট করে হাসবে, আর বুড়া মানুষ একটা কথা কয়ে দিয়ে খালি খুঁখায় চলে যাবে, খুঁখায় চলে যাবে, তার মানে ওর হাসার টেম্পার শেষ হয়ে গেছে, আর টেম্পার নাই। তো কেন বিয়ে করলেন জানেন? যে খাদিজাকে বিয়ে দিলেন যে নবী যেন ওকে কন্ট্রোল করে নিয়ে থাকতে পারে, নবীকে অধৈর্য না হয়, ওর মন ভেঙে না যায়,
যেটাই হবে ওকে সন্তুষ্ট করবে, সান্ত্বনা করবে। নবীকে কত সান্ত্বনা দেয় সব সময়। আল্লাহর নবীর যখন কোনো মন খারাপ হয়ে যায় তো খাদিজা বুঝায়, কেন মন খারাপ, কেন এরকম করছেন, চিন্তা করতে হবে না, আর আমি তো আছি, কেন এগুলো চিন্তা করছেন? জি, গারে হিরাতে যখন আল্লাহর নবীকে জিবরাইল যখন চেপে ধরেছিল, ওখান থেকে এসে আল্লাহর নবী বলছেন, নবীজি বলেন ও খাদিজা, ঠান্ডাতে মর যাই জান চলিয়া, উড়াও চাদর যায় রে জীবন, উড়াও চাদর যায় রে জীবন, জ্বরের জ্বালাতে ফুরকানে হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে। আল্লাহর নবী এসে আল্লাহর নবী খাদিজাকে বলল, খাদিজা একটা চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। আল্লাহর নবীকে একটা চাদর দিয়ে আল্লাহর নবীকে ঢেকে দিলেন রে ভাই। আল্লাহর রাসূল কাঁপছে, থর 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 করে কাঁপতেছে। আল্লাহর নবীকে খাদিজা পরছে বসে চেপে ধরে আছে, পরছে বসে ধরে আছেন। স্বামী গো, কেন আপনি এরকম করছেন, কেন তর ধরেছেন, কি হয়ে গেল, হঠাৎ আপনার কি ব্যাপার? আল্লাহর নবী বললেন, রে খাদিজা, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না রে খাদিজা, মনে হয় আমার জীবনের শেষ রে খাদিজা। খাদিজা বলল, কেন স্বামী গো? আল্লাহর নবী বললেন, রে খাদিজা, আমি গারে হিরাতে ছিলাম, একটা লোক এসে আমাকে ধরে নিল, আমাকে বলছে তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো। আমি বললাম, আমি তো উম্মে মানুষ, আমি তো পড়তে জানি না। আমাকে এমন করে চেপে ধরলাম যে আমার ভয়ে একবারে ঠোঁট খাড়া লাগলো কাঁপতে। ইকরা পড়ো রুহুল আমিন, নবীজিকে দিলেন পড়ার তালিম। নবীজি বললেন উম্মি আমি, নবীজি বললেন উম্মি আমি জানি না পড়েতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে। জিবরাইলের হাত খানা চেপে ধরে নবীজির সিনা, তখন নবীজির ঠোঁট দুইখানা লাগলো কাঁপেতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে। জিবরাইল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক। জিবরাইলের সঙ্গে নবী, জিবরাইলের সঙ্গে নবী লাগলেন পড়েতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে। মানব কুলে আহকাম সরাং পূর্ণ হলো 30 পারা, ধীরে ধীরে বারেক তালা, ধীরে ধীরে বারেক তালা পাঠালেন দুনিয়াতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে। ভাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন, খাদিজা মনে হয় আমি বাঁচবো না রে, লোকটা আমাকে এমন করে চেপে ধরেছে রে খাদিজা। খাদিজা বললেন, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবার কোনো দরকার নাই, আপনি ঘাবড়ে যেন না স্বামী গো, তার কারণ আপনি কোনো মানুষের ক্ষতি করেন না, আপনি এত ভালো মানুষ, আপনি লোককে, আপনি বেমারি লোককে দেখতে যান,
আপনি গরিব মানুষকে আপনি সাহায্য করেন, দুর্বলকে সাহায্য করেন, মিসকিনকে সাহায্য করেন, আপনি এতিমের মাথাতে হাত বোলান, উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দান করেন, আপনি অভাবী লোককে খাবার দেন। আপনি এত ভালো মানুষ, আপনার কোনো চিন্তা নাই, কোনো ক্ষতি নাই, আপনার কোনোদিন কেউ ক্ষতি করবে না, আপনি মানে চিন্তা করবেন না। আল্লাহর নবীকে খালি সান্ত্বনা দেয়, সন্তুষ্ট করে। আল্লাহর নবী যেন পাটা এদিক ওদিক না হয়, যেন মন ভেঙে না পড়ে। এই কারণে আল্লাহ পাক ওর স্ত্রীটা দিয়েছে একটু ভারী মেন্টের। তারপরে আল্লাহর নবীর মা নাই, আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবীর বড় ভাই নাই, আল্লাহর নবীর বোন নাই। আল্লাহর নবীকে কে সান্ত্বনা দেবে? আল্লাহর নবীকে কে সন্তুষ্ট করবে? আল্লাহর নবীকে কে সান্ত্বনা দেবে? এই কারণে আল্লাহ একটু বয়স্ক স্ত্রী দিলেন, যেন ফ্যামিলিটাকে নিয়ে চলে, ওকে নিয়ে সন্তুষ্ট করে সান্ত্বনা দিয়ে যেন গাড়ি চালায়। একটা যুবক ছেলে যদি মানে 20 বছরকার চ্যাংড়া মোটর সাইকেল চালায়, ওর পাঁচরে 12-14 বছরকার একটা স্ত্রী যদি গাড়ির পাশা থেকে বসে, তো বলবে, হাজি তুমি কি গাড়ি জোরে চালাতে পারবে না? গাড়ি একটু জোরে চালাও, একটু টানো, পিক আপ টানো। তুমি গাড়ি কেমন করে চালাইছো? তুমি গাড়ি চালাতে জানো না? কতগুলো ব্রিটিশ ছেলে গাড়ির পাশে থেকে বসবে। টিকটক ভিডিওতে দেখতে পেয়েছেন, বাংলাদেশে গাড়ি চালিয়েছে, তো ওর স্ত্রীটা কয়ে থামো থামো, বুঝে কেনে, বুঝে আমাকে নামে দাও গাড়ি থেকে। বুঝলি কেনে? বুঝে করে গাড়ি চালাই নাকি? বুঝে কেনে রে, জোরে চালাইবা আর ঝোঁককে ব্রেক করবে, যাতে পিঠে একবার ধাক্কা লাগে। তো তুমি তো ঝোঁকে ব্রেকও করো না, আর তুমি গাড়িও জোরে টানো না, ঢিবির ঢিবির করে গাড়ি চালে, তোমার গাড়িতে চড়ে লাভ নেই, নামো। তখন বেটি ছেলে পছন্দ করে ঝোঁকে আবার ব্রেক মারে, যাতে ওরা ঠিস মারে আপনার গায়ের উপরে যা পড়ে নাকি, তো এগুলো বেটি ছেলে পছন্দ করে। তো ই খাবা ব্রেক ট্রেক মারে না। তো যদি হালকা বয়সের স্ত্রী হয়, তো ও বলবে যে চালাও গাড়ি টানো। ই তখন কিছু বুঝবে না, ইয়ারও বয়স কম, স্ত্রীরও বয়স কম, বলে পিক আপ টানো। ই তখন টানলে টাইনে যে কারোর গাছে দিলে লড়ি, হ্যাঁ, নয় কারোর গরুর পাশা থেকে ভিড়িয়ে দিলে মোটর সাইকেলের চাক্কা, মানে এক্সাইডিং করবে। এক্সাইডিং করবে কিনা যে ভাই? হ্যাঁ করবে না এরা। একটু চালাচুলি করেন, তাহলে ও যদি পিক আপ টান, তার এরও বুদ্ধি কম, ওরও বুদ্ধি কম, তো এক্সাইডিং হবে কি হবে না? আর পাছা দিকে যদি আপনার 30 বছরকার একটা লোক বসে থাকে, আপনার বয়স 20 বছর, যখনই পিক আপ টানবেন আসতে, এখানে রেস কমাও, একটু ধীরে চালাও, তো ওই লোকটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। আমার ড্রাইভার নতুন গাড়ি কিনলাম, গাড়ি চালাতে জানি না, গাড়ি চালাতে যদি শিখে গাড়ি শিখছি, এবারে যখন মানে গাড়ি চালাতে চালাতে মানে ব্রেক চাপো কি পিক আপ চাপা, সে গাড়ি লাফিয়ে উঠছে একবারে ভিতরে, ডরিয়া গেল যে বাপরে এই তো গাড়ি চালা যাবে না। তো গাড়ি চালাতে পারি না, আস্তে আস্তে যদি শিখলাম, তখন বেটা গেলা কইছে, আবার তুমি কি গাড়ি জোরে চালাতে পারবে না, যে টানো না, যে উড়িয়ে দাও, যে খ্যাপা এরকম করে উড়িয়ে দিলে তো গাছের উপরে গাড়ি চলে দেবে না, গাড়িকে ধীরে চালাতে হবে। তাহলে বয়স হয়ে গেলে মানুষের একটা ধৈর্য আসবে। আর ড্রাইভারে গাড়ি চালিয়েছে, আর আমি খালি বসে আছি, ড্রাইভার গাড়ি চালিয়েছে, তো ড্রাইভারের গাড়ি চালা দেখে দেখে এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে, ড্রাইভারকে বলছে এখানে রেস কমাও, এনে একটু ডাইনে যাবো, এনে একটু মায়ে করো, এক হাতটা মাচাও, এরকম চালাও, ওরকম চালাও, ওকে বলছি, ড্রাইভার ঠিক চালাইছে। আমার এমন অভিজ্ঞতা হয়ে গেছে, আমি যে গাড়ি চালাচ্ছি কিনা তো উড়িয়ে দিছে একবারে, চলছে সময় সময় করে। তার মানে ড্রাইভার থেকে আমি বয়স থেকে দেখে পেকে গেছি, বুঝতে পারলেন? তো বয়স্ক লোকের একটা দাম আছে, বয়স যখন হয়ে যাবে, তখন ওর একটা ধৈর্য এসে যাবে। এই লেগে আল্লাহ খাদিজার বয়স 40, নাবির বয়স 25, কেনে নাবিকে কন্ট্রোল করার লেগে একটা বয়স্ক স্ত্রী দিয়েছে, যাতে ও কোনো সময় যদি মন ভেঙে পড়ে যায়, তো সান্ত্বনা দেবে, মনটাকে খুশি করবে, সান্ত্বনা দেবে। গাড়ি জোরে চালায় না, আস্তে চালাও, ধেমে চলো, এন করে চালাও, অন করে চালাও, এখানে টেনশন করি না, এখানে রাখতে হবে না, তুমি বাড়ি চলো, চলো খেয়ে লাও, তুমি না খেয়ে শুতিও না, আরে চেতে খেয়ে, এই যে একটা ওর অভিজ্ঞতা আছে তো নাকি। এমনি বয়স্ক লোকের সাথে হয়েছে যে ভাই, মানে আমি যখন স্ত্রীর কথা বলছি, তো কেউ রেগেছে যে ও স্ত্রীর কথা কেন বলছে, তো স্ত্রীর কথা বলছি, মানে আমিও বিয়ে করেছি, পরে আমার স্ত্রীটা মরে যাওয়ার পরে হালকা হয়েছে, তো ওর ভাইয়ের গাড়ি বেড়াইতে যাচ্ছি, তো আমাকে বলছে গাড়ি জোরে চালাও না, যে তুমি জোরে চালাতে পারবে না, আমি রে পাগলি চালাছি, চল না রে চালাছি, ও কোথায় জোরে চালাও না, না চালালে আমি কুদা পড়ে যাবো গাড়ি থেকে। শালা পাগল নাকি রে, গাড়ি থেকে পড়ে যাবে মানে, আর ঠিক লাফিয়ে পড়ে গেছে, গাড়ি জোরে চালানো, মিডিয়াম গাড়ি চালাচ্ছি মোটর সাইকেল, ও গাড়ি থেকে লাফিয়ে পড়ে গেছে, আর যেমন লাফিয়ে পড়েছে গোবরের উপর পা পড়ে গেছে, আর গোবরে যেমন পা পড়া, শরীরকে যে 4-5 হাত দূরে যা পড়েছে, শরীরকে চলিয়েছে ও, ব্যাপার খারাপ। গাড়ি খাড়ো করলাম, গাড়ি খাড়ো করে যদি উঠাছি, তো কুণ্ঠে যে লেগেছে, বমি করতে শুরু করে দেয়, আমি যদি মরলো, ফের আর একবার বিয়ে করতে হলো লাগছে আমাকে।
ব্যাপার খারাপ, কি করবো, গাড়িতে উঠাইতে পারি না, বমি করে চলে যাচ্ছে, বলে উঠে আচ্ছামকা লেগে গেছে, গোবর উপরে সড়কে গেছে, ব্যাপার খারাপ। তো বেশিরভাগ চলে গেছি। তো আমার শালারাকে ফোন করলাম যে তাড়াতাড়ি এসো তো, কি হয়ে গেল রে ভাই, মরে গেলে কেউ যে রাস্তাতে মেরে ফেললে নাকি। তাড়াতাড়ি ফোন করলাম, আসলে উঠিয়ে নিয়ে যে সুই সেলেন করে তারপর বমি থামে। তো বুঝতে পারলেন তো, এই যে পাছা দিকে কম বয়সের যদি লোক থাকে, ওর কথাই শুনতে হবে না, কথায় পড়তে হবে না। ওই লেগে আল্লাহ মানে একটা মিলিয়ে দেয় যে একটা বয়স্ক লোক থাকলে ওর ধৈর্য আলাদা, কম বয়সে থাকলে ওর ধৈর্য আলাদা, মানে ওর ধৈর্য থাকবে না। এই লেগে খাদিজার সাথে বিয়ে। তো আল্লাহর নবীকে খাদিজা কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। যখন খাদিজা মারা গেল রে ভাই, খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহর রাসূলের সামনে যখন মানুষ কথা মানে কোন মানুষ যখন খাদিজার কথা বলতে লাগতেন, আল্লাহর রাসূল সমস্ত গল্পকে বন্ধ করে দিতেন। আর সমস্ত কথা বন্ধ করে দিয়ে আল্লাহর নবী এবার কি করতেন, আল্লাহর নবী সমস্ত গল্প বন্ধ করে খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন, খাদিজার কথা আলোচনা করতে লাগলেন। খাদিজাকে আল্লাহর নবী কত ভালোবাসতেন, যখন এরকম কথা বলেন শুনতে শুনতে একদিন আয়েশা আল্লাহর নবীর উপরে রেগে গেছেন, কারণ সতীনের ঝালাস সতীন বরদাস্ত করতে পারে না। পারবে জি ভাই, সতীন এমন, দেখেন হ্যাঁ করবেন না তো ওয়াজ করতে ভালো লাগবে না। সতীনের এমন একটা ঝালাস আছে, সতীনের মতন ঝালাস পৃথিবীতে আর কিছু নাই। আছে কি? এক সতীন আর এক সতীনের থালিতে ছাত্র সেনে খেয়ে এলেছে, তখন সতীনটা রেগে গেছে, মাগে তুই হার থালি ছাত্র সেনে খালি, তোর থালিতে আমি গুছাই না খাবো। হার থালিতে তুই কেন ছাত্র সেনা খালি, মানে রাগের চোটে কয়েছে, তুই হার থালিতে ছাত্র সেনা খালি, তোর থালিতে গুছাই না খাবো। মানে সতীনের এমন একটা ঝালাস যে এর মতন ঝালাস আর পৃথিবীতে কিছুই নাই, এত ঝালাস। তো এই লেগে মেয়া লোক কহে যে ওই বলবে যে হাগো টলা হাগো পড়োশি কেমন সতীনের ঝালাস গো। তো আর একজনা কয়েছে যেমনি বহে কাঠের আগুন তেমনি সতীনের ঝালাস গো। কাঠের আগুন থেকে সতীনের ঝালাস বেশি। আয়েশার সামনে যখন খাদিজার গুণ বর্ণনা করতে লাগলো, খাদিজা আল্লাহর রাসূলের উপরে রেগে গেলেন। আর রেগে যায় আল্লাহর নবীকে বলছেন, যখন আপনার বয়স 25 বছর, একটা 40 বছরকার জাফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর জাফি বুড়িকে বিয়ে করে আপনি সব সময় খালি খাদিজা খাদিজা খাদিজা। 100 দিনের যদি নাম লেলেন ওর আগা দিকে, তোর গতরে সালের কাঠি যেন করে মারে, ছক করে আগুন ধরে যাবে। মানে এটা বরদাস্ত করতে পারবে না কোনো স্ত্রী লোক, বুঝলেন? সতীনের যদি গুণ বর্ণনা করে দেন তো থামতে পারবে না। তো খাদিজা আয়েশা রেগে গেছে আল্লাহর নবীর, আপনি খালি খাদিজা খাদিজা করছেন, এটা বুড়িকে বিয়ে করে খালি খাদিজা, আর আপনার সামনে এত সুন্দর একটা যুবতী, এত সুন্দরী স্ত্রী আছে, আমার গুণ বর্ণনা করবে না, মানে কারোর সামনে বলবে না, আর খালি খাদিজা খাদিজা। আল্লাহর নবী বললেন, আরে আয়েশা শুনো, আয়েশা আমাকে আল্লাহ পাক এখন পর্যন্ত 13টা স্ত্রী দান করেছেন, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ পাক খাদিজার মতন স্ত্রী আমাকে একটাও দান করেননি। ইয়া তো খাদিজার গুণ। খাদিজা আমার কত ভালো ছিল রে, খাদিজা ছিল আমার দুঃখের সাথী, খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু। আর তোমরা যত স্ত্রী আছো আমার সুখের বন্ধু, সুখের সাথী। আমার খাদিজা ছিল আমার দুঃখের সাথী, খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু। দুঃখের সময় আমার কাজ দিয়েছে আমার খাদিজা। আর যখন আমি রাত্রিবেলা দিনের দাওয়াত দিতে যেতাম, যখন আমি তাবলীগ করতে যেতাম রাইসাম, রাত 12টার সময় আসতাম, রাত 1টার সময় আসতাম, রাত 2টার সময় যখন আমি বাড়ি আসতাম, আমি গেটের কাছে এসে খালি কাবার খাত একটা বাড়ি দিতাম, ঠক করে খাদিজা গেট খুলে গেল, আমাকে চট করে ভিতরে টেনে কাবার কারাকে লাগিয়ে দিয়ে হুড়কা ঠুকে দিত, আমাকে ভিতরে টেনে নিত। একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়। খাদিজার বৈশিষ্ট্য ছিল, খাদিজার অভ্যাস ছিল, প্রত্যেক দিন খাদিজা একবার ছাড়া 2বার হাঁক মারতে হয়নি। খাদিজা চট করে গাটটাকে খুলে দিত।
আমি দেখতে দেখতে একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, আরে খাদিজা, এরে খাদিজা, তুমি কি রাত্রিবেলা আসমানে ঘুমাও না? তুমি কি বিছানাতে শুয়ে থাকো না রে খাদিজা? আমার খাদিজা আমাকে বলল, সাবিগা, যখন আপনি তাবলীগ করতে চলে যান, দ্বীনের দাওয়াত দিতে চলে যান, কলমার প্রচার করতে চলে যান, আমি রাত্রিবেলা কেওয়াড় লাগাই না, শুয়ে থাকি না, বিছানাতে পিঠ লাগাই না, আমি কেওয়াড়খানাকে বন্ধ করে দিই, আর কেওয়াড়খানাকে বন্ধ করে দিয়ে পিঠ লাগে দাঁড়িয়ে থাকি। যখন আমাকে রাত্রিবেলা ঘুম আসতে লাগে স্বামীগা, আমি তখন কি করি, এখানটা পাকে আমি ছেড়ে নি, আর এখানটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামীগা। পা যখন ব্যথা করতে লাগে ঘুম আসে না, আবার যখন এই পাটা আমার যখন খুবই ব্যথা করতে লাগলো, আর ব্যথা সহ্য হয় না, আবার এটা পাকে নিচে করলাম, এটা পাকে উঠিয়ে নিলাম, এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামীগণ। পাটা যখন ব্যথা করতে লাগে আমাকে ঘুম আসে না, আমি এইভাবে সারা রাত আপনার জন্য দাঁড়িয়ে থাকি। আর আপনি যখন দিনের দাওয়াত দিয়ে যখন বাড়ি আসেন স্বামীগো, একবার আমাদের কেওয়াড়খানা খুলে দিয়ে, আর যদি আমি বিছানায় শুয়ে যাই, পিঠ লাগিয়ে না থাকি, আমি কেওয়াড় বন্ধ করে দিব, দরজা বন্ধ করে দিব, আমি বিছানায় শুয়ে যাব, লেপ কাঁথা দিয়ে মুখ ঢেকে শুয়ে যাব, ঘুমিয়ে যাব। আপনি তাবলীগ করে দিনের দাওয়াত দিয়ে যখন বাড়ি আসবেন, গেটা বাড়ি মারবেন, রে খাদিজা, আরে খাদিজা, আমার ঘুম ভাঙতে আর আমার ঘুম ভাঙতে দেরি হবে। ল্যাপ কাঁথার মানে তল থেকে বিছনা থেকে উঠবো, কেবাড় খুলবো, তাপ তড়িক আপনাকে যদি গুন্ডারা এসে ধরে নাই, আপনার পায়ে পায়ে দুশ্মন, বাড়ির প্রতিবেশী দুশ্মন, আল্লাহর নবীর বাড়ি আর ওর চাচা আবু লাহাবের বাড়ি, চাল লাগালাগি বাড়ি, মানে বাড়ির পাশে। আর আবু লাহাব হচ্ছে আল্লাহর নবীর জানি দুশ্মন রে ভাই, বড় দুশ্মন হলো আবু লাহাব ওর চাচা, জান মেরে দিবে। এই জন্য স্বামী আপনি রাত্রিবেলা আমি ঘুমাই না, পিঠ লাগে দাঁড়িয়ে থাকি। আমি যদি ঘুমিয়ে যাই স্বামী আর আপনাকে যদি গুন্ডারা ধরে নাই, দুশ্মনে ধরে নাই, আমি কাল কিয়ামতে আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমি রাত্রে বিছানাতে পিঠ লাগাই না, আমি সারা রাত দাঁড়িয়ে থাকি স্বামী গো। আল্লাহর নবী বললেন, আমার স্ত্রী খাদিজা কত কষ্ট করেছে, কত তকলিফ করেছে, এখন আমার একটা স্ত্রী খাদিজার মতন নয়। বলেন তো ভাই, মায়েরা আমার এখনকার স্ত্রী এরকম হয়েছে ভাই? হবে? একটু গিয়ে সার গড়ে গেলে ওয়ার লেগে আমি বসে থাকবো, মুখ পুড়ার লেগে, হ্যাঁ, কুণ্ঠে কুণ্ঠে ঘুরে বেড়াবে, টাপিয়ে বেড়াবে, আর ওয়ার লেগে আমি ভাত লে বসে থাকবো। ভাতটা দেন টেবিলের উপরে ঠেয়ে দিয়েছে, বিন্দাস ফোঁ ফোঁ করে লাগ ডাকছে, নিন পড়ছে। বাড়ি যাবেন, গেটে মারছে, রে রে এই আর মা, আর মা রে, রে আর মা, লক্ষ করে চেতন হয়ে গেট টেট খুলবে না কিছু, কহেন তো? ওইগুলা স্ত্রীর লেগে কেউ কান্দবে জি ভাই? ওইগুলা স্ত্রীর লেগে কেউ দোয়া করবে মরে গেলে? কহেন না জি হ্যাঁ হু কিছু করে না, এরা করবে? হ্যাঁ হু করেন, আপনার কথা বুঝতে পারেন না? আমার বুঝতে পারছেন? একটু হ্যাঁ হু করেন। তো কথা হলো যে ভাই, স্ত্রীটাকে মনের মতন স্ত্রী হতে হবে, তাহলে কাজ হবে, ভালোবাসতে হবে। ভাই আমি হয়তো স্ত্রীর কথা একটু কেন বলছি, মানে দুটা স্ত্রী তো, মানে একটা মারা গেছে, একটা বেঁচে আছে। তো আমার স্ত্রীটা, আগকার স্ত্রীটা গোটাই খাদিজার মতন ছিল, আর এটা যে স্ত্রী আছে, তো এটাই স্ত্রী মানে ওরকম, মানে কিরকম, যে ওই স্ত্রী যখন আমি জালসা করে বাড়ি যেতাম, তো ওইটাই স্ত্রীকে খালি ডেলিতে যায়, তখন তো মোটর সাইকেল ছিল না, চার চাক্কাও ছিল না ভাই, খালি সাইকেলের বেল বাজাতাম, পাড়াং করে দিলাম কিনা, গেট খুলে দিলাম পড়াশ করে, গেট খুলে দিলে। আর আমাদের দিকে তো জানেন, মানে দিনাজপুরে আমার বাড়ি তো বর্ডার এলাকা, তো বর্ডার এলাকা বাড়ি, প্রত্যেক ডেড়িতে গেট থাকে, তো গেট লাগিয়ে হুড়কা লাগিয়ে গেট লাগিয়ে ফের দু তিনখান বাঁশের পেলা দিয়া যাতে না ভাঙে। তাও চোরেরা কি করে জানিস, বর্ডার এলাকার তো ওরা কি করে জানেন, ওরা করবে কি, ঢেঁকি উঠিয়ে নেবে, ঢেঁকি উঠিয়ে এলে 3-4 ঝোলাবেলা ধরবে, আর পাছে হটতে লাগলো, পাছে হটতে 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 গেল, আর দৌড়িয়ে যে মারবে তো একদম কপাটি হুড়কা টুড়কা ভেঙে আমার কবজা টবজা ছুটে ঢিক চলে গেলো কপাটে।
বাংলাদেশের চোর এরকম করে কপাট ভাঙতো, তো ওই লেগে দুখান তিনখান বাঁশ ভিড়েছিল, ওকে 2-3 হোঁড়া মারতে হবে, তার মানে একটু আওয়াজ হবে, তাও যদি কেউ উঠে পাড়া প্রতিবেশী, তো এরকম সিস্টেম। তো ওই স্ত্রী ছিল ভাই, একবার আওয়াজ দিলে গেট খুলে দিত। আর এটা স্ত্রী আছে, এখন মোটর সাইকেলের হরেন বাজিয়ে যাচ্ছি, কিছু নাই, 4 চাকার হরেন মারছি। আমাদের গ্রামটা খুবই বিশাল বড় গ্রাম, বুঝতে পারলেন, বিশাল বড় গ্রাম, 1200-1400 ঘরের গ্রাম, তো বিশাল বড়, তো আপনার কাছে সমান হবে না, তো আমাদের এলাকা হিসেবে বড়। তো গাড়ির হরেন মারছি, গোটা গাঁলা জানছে হজরত আলী বাড়ি গেলে জালসাগরে, তার মানে এত রাতে কে হরেন মারছে। তো এইবারে যখন হরেন মারছি দিছি সিটি, তাও খুলে না, সিটি খুলে না, চেতন হয়েছে খুলে না, খুলে না, কি করব, ব্যাপার খারাপ। তো এরকম করতে 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 বেটা গালাকে উঠালাম, বেটা গেট খুললো, স্ত্রীটাকে যদি ওর গেটের কাছে ফোক্কা দিয়ে দেখছি ঘরে বল জ্বলছে, তো চেতন হ্যাঁ বসে আছে, যে হাই রে পাগলি রে, বলে এ গেট গোল খুললি না ঢুকবো ঘরে, কথা ঢুকতে তো পারবো না, খালি ডর দেখেছি নাংলা কাটোয়ালের মতো, ঢুকবো নাকি। গেট খুললো, খোলার পরে কি ব্যাপার গেট কেন খুলিস না, কেন খুলবো গেট, খালি জালসা করে বেড়াবো, তো কেন তোমার লাগে গেট খুলে বেড়াবো, জালসা করে বেড়াও, ব্যাপার খারাপ, বুঝে আমি চেতন আছে গেট খুলে না। তো এগুলা স্ত্রী মরে গেলে দোয়া করবো যে আল্লাহ ইহার খুব ভালো ছিল, মানে খুবই সুন্দর ছিল, বলা যাবে যে ভাই স্ত্রীটাকে হইতে হবে মনের মতন, স্ত্রীটা স্বামীর লেগে জান হেরে দিবে, যে স্ত্রীটা মারা গেছে ওর লেগে রাত দিন দোয়া করছি, কাঁদছি আল্লাহ জান্নাত দিও, আল্লাহকে ক্ষমা করিও, খুবই ভালো, খাতিজার মতন ছিল, মনের মতন ছিল, খুব সব সময় দোয়া করছি। আর এই স্ত্রী তার মানে যে ই তো ওই গেট খুলে না, কি করে না, সিটি মেরে মেরে গেট খুলতে হয়েছে, তাহলে কি দোয়া করা যাবে। আপনারা একটা উদাহরণ দেন, বললেন না যে মেয়েটার স্ত্রীটার জেত মারছে, বদনাম করছে, এটা কথা নয়, ইউটিউবে শুনে নিয়েছে, ও তো শুনতে পাই না, ওর ভাইরা ওকে দেখাইছে, দেমুলি সব কুন্ডে কি করেছে দেখা, মানে মালদা শৈলমারিতে যে তোর বদনাম করেছে, তখন কয়েছে যে এগুলা কথা কয়েছে, আমি পাগলি তুই যেটা করছিস তোটাই কইছি, কি করবো না, তো তুই তাড়াতাড়ি গেট খুলবি, এখন খালি হরেন যেমন মারবি কেউ কান খাড়ো করে থাকছে, হ্যাঁ আসবে বাড়ি, হ্যাঁ যেমন হরেন মারছি দৌড়িয়ে এসে গেট খুলে দিয়েছে ভাই, এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে মা বোনেরা, স্বামীর সেবা করতে হবে খাতিজার মতন করে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট রাখতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামী যেটাই বলবো ওটাই শুনতে হবে, নাকি হ্যাঁ কিছু ভাই, যখন যেটা বলবো ওটা শুনতে হবে, কেবে না। আর খালি স্ত্রীর কথা বলছি, তো আপনারা যে বেটা ছেলে আছেন, তো স্ত্রীকে একটু ভালোবাসা দিতে হবে, তাহলে তো আপনার লেগেও জান হারবে না, খালি ওই আপনার সেবাই করবে, তাবেদারি করবে, আপনারই কথা শুনবে, তো আপনার উপরে তো আর কিছু হক আছে না, নাই আছে কি না যে ভাই, তাহলে স্ত্রীটাকে একটু ভালোবাসতে হবে, কি হবে না কেন, তো স্ত্রীর সবসময় ঘোড়ানি করে মতন খালি লাল চোখ করে, খালি কান্নে মানেন ঢেঁস মানেন চোখ দেখান, স্ত্রীটা আপনার সেবা তাবেদারি করবে, ও কোনো রকম টাইম পাস মমফুলির মতন খালি টাইম কাটাবে, আপনার সেবা করবে না। আর স্ত্রীটাকে যদি ভালো একটু ভালো ব্যবহার দেখান, স্ত্রীটাকে ভালোবাসেন, তো বুদ্ধি খেলা শিখালেন, স্ত্রীকে মাইকে আওয়াজ হয়েছে কিন্তু মুখটা এদিক করছে, তো যদি সবসময় মুখ লাগিয়ে রাখি তো ঘাট শিকড়ে হয়ে যাবে, ওই লেগে একটু করে লড়ালড়ি করছি, ঘাটটা ফিরিয়ে আছে একেবারে। দর্শক কেন ঘুমাবে, আপনারা ঘুমাইছেন নাকি, এর আগে ঘুম আসবে না, আমি আপনার পুরা মানে পুরা ভোল্টেজ দিতে পারি না, কেন যে নতুন এলাকা, তো কেউ হয়তো হাসি পছন্দ করে, কেউ করে না, তো আমি এলাকা একটু ব্রেক করছি, মানে একটু ভয় করছি, কেন যে বেশি হাসাই তো লোক বলবে। এতে গেছিলাম জালসা করতে মানিক চক, তো আমাকে বলছে মৌলানা আপনি যত পারেন ফুল ডোজের দেন, তো যখন হাসাইতে লেগেছি, তো এই সভাপতি যে বসে আছে টেবিলের উপরে মুড়ি তলে ভরে খালি কুদে চলে যাচ্ছে, মানে এমন হাসছে যে টেবিলের তলে মুখ ভরে দেয়, ওপরে করে হাসতে পারে না, মানে মুখ তলে ভরে দেয়। তো ওইরকম আমার কাছে সবই ব্যবস্থা আছে, কিন্তু নতুন এলাকা নতুন ফিল্ড বলতে আসছেন, আমি একটু খালি ব্রেক করে চলছি, যে যাক কেউ তখন যদি রেগে টেগে যায়, যেমন হিসেবে এত হাসেছে কেনে, তো একটু ঝামেলা, না হলে সকালে সব দিকে ট্যাবলেট কিনাবো, যদি ডাক্তার থাকে তো ওষুধ বেঁচে উঠবে না, তার মানে কোঁখা হেসে হেসে কোঁখা ব্যথা হয়ে যাবে, বুঝতে পারলেন। ইউটিউবে দেখবেন যে কীরকম চলে, কিন্তু এখন আমি একটু ডর আছি কিনা, আমার নতুন এলাকা তো, তারপরে 2-4 বার যখন আসবো তখন দেখবেন যে একদম পুরা পিক আপ একদম বান্দে ভরা ছেড়ে দেবো, বুঝতে পারছেন। তো কথা হচ্ছে ভাই যে দেখেন স্ত্রীটাকে খুশি করতে হবে, কেন করে খুশি করবেন, স্ত্রী একটু ভালোবাসা দেবেন, আরে মুখে দেন, একটু মুখে ওকে ভালোবাসা দেন, হ্যাঁ। আর কেমন করে ওকে খুশি করবেন, সন্তুষ্ট করবেন জানেন, হাট বাজার যেয়েছেন, হাদিসের কথা আল্লাহ নবী বলেছেন, তুমি যে পরিমাণের খাবে ওই পরিমাণের ওকে খাওয়াও, তুমি যে পরিমাণের কাপড় পরাও ওই পরিমাণের কাপড় পরাও, তুমি
ভালো ব্যবহার করো স্ত্রীর সাথে নাকি। কিন্তু এখন মানুষ কি করছে, ও দোকানে যে একবারে 1 প্লেট মিষ্টি বিরিয়ানি হুড়িয়া খেয়ে নিলে রে ভাই পুরা করে, স্ত্রীর লাগা কিছু আনে না। স্ত্রী আসছে ব্যাগের দিকে দেখছে কিছু আনেনি, মন মাথা খারাপ। ও তখন করছে কি, ইলিম ঢিলিম করে যাচ্ছে কলের কাছে পানি আনতে, থালি ভালো করে ধয় না, জুঠা লেগে আছে, লেসাকে ভাত খেতে দিচ্ছে, মানে ওইরকম করে তরকারিতে নুন বেশি করে দিয়ে দিচ্ছে, আর কলিজা পুড়িয়া মেরে দেবো। আইন্ডা করে দিছে, কোন দিন ঝাল করে দিছে, কোন দিন পুড়িয়ে দিছে, মানে কত রকম করে আমাকে সাজা দিচ্ছে। আর যদি স্ত্রীটাকে খুশি রাখেন তো আপনাকে পোলাও কিনে একেবারে বিরিয়ানি কিনে, বুঝতে পারছেন তো। স্ত্রীটাকে খুশি করতে হবে, কেন আপনার বুদ্ধি জানেন না, শিখেলেন। বাজারে গেলেন, আপনি যা খাবেন খান, কোনোদিন গল্প করবেন এটা খেয়েছি ওইটা খেয়েছি বলবেন না। হ্যাঁ, স্ত্রীর সামনে বলবেন না যেটা খেয়েছি ওইটা খেয়েছি, আর কহেন না কি হাত সুখে রাখতে কি খেয়েছি এটা করবেন না। স্ত্রীর সঙ্গে মানে হাটে গেলেন, আপনি এখানটা নারিকেলের ফাঁক কিনালেন লিয়া, আর কমরা জুত করে গুঞ্জালেন, তো মানে আর গুঞ্জালেন নিয়ে পাখিটা ভরেলেন, আর বাড়ি চলে যান। আর বাড়ি যখন চলে গেলেন, স্ত্রীটাকে ইশারা দেন, ইশারা দেন দৌড়ে চলে আসবে। আর না হলে কোনো সময় একটু ইশারা মারেন করে মেরে দেন, দেন চলে আসবে। আর না হলে শিকারি করবেন আমি এরকম করবো, চলে আসবে। আর না হলে স্ত্রীটাকে দেখলে বলে দেবেন দৌড়িয়ে চলে আসবে, একটু খালি বাজিয়ে দেন দৌড়িয়ে চলে আসবে। আর যেমন দৌড়িয়ে আসবে, কোমর থেকে বাহির করে লক করে ওকে নারিকেলের চকখান মানে নারিকেল খানটা দিয়ে দেন। ও খাইয়া খুশি হয়ে যাবে, কাকু দেখেছে না তুই খেলে, স্ত্রীটা খুশি হবে কেবে না। একদিন লেগে গেলেন নারিকেল, আর একদিন সেটি 12 ভাজা নিয়ে যাবেন, আর একদিন একটা ডাইল মুট নিয়ে যাবেন, আর একদিন পাপু মানে এই ধনিয়া চপ নিয়ে যাবেন, বেগনি চপ নিয়ে যাবেন, ওর জন্য ডিমের চপ নিয়ে যাবেন, একদিন ঘোড়ার ডিমের চপ নিয়ে যাবেন, মানে ভালো ভালো ঝুরি টুরি নিয়ে যাবেন, যেগুলো ওরা পছন্দ করে, কাটার মাটার পছন্দ করে মেয়ে ছেলে বেশি। ওই একদিন একদিন করে হালকা হালকা 5 টাকা 10 টাকা করে নিয়ে যান। লুকিয়া খেলান, লুকিয়া খেলাটা ওরা খুবই পছন্দ করে ভাই। ডাইরেক্ট যদি ওকে 5 কিলো দেন তো খুশি হবে না, আর লুকিয়ে যদি 4 টিক দেন খুশি করে, আল্লাহ মনের মতন স্ত্রী পেয়েছি। খালি পানি লা ঘুরবে, হাজি তুমি কুণ্ঠে ছিলে, হ্যাঁ খালি বাজারে তুমি দেরি করছো, কখন খেয়ে পোহাতে খেয়েছো, মুখখান শুকিয়ে গেছে, চেহারাটা বুঝা গেলো তোমার, তুমি ভালো করে খাও না, এসো বসো তো খাও, তো খেতে বসিয়ে দিবে, তুইলে দিবে, বাতাস করে ওরে আমার সোনা রে, ওরে আমার জান রে, ওরে আমার কলজা রে, কত ভোগ লেগেছে রে আমার কলজাকে রে, সুবহানাল্লাহ, মনটাকে ভরিয়ে দিবে ভাই। আর যদি কোনো জিনিস কিনা না আনেন তো বলবে খায়া লাও ভাত, যে দূরে খাড়িয়ে আছো, বলে আই রেখে উঠিয়ে দে না রে, উঠিয়ে দো, উঠাইতে পারো না নাকি, তোমার হাত দেয়নি আল্লাহ নাকি, উঠিয়ে খাও, কি কইবে কি কইবে না। তো স্ত্রীর মনটাকে খুশি করেন, জয় করেন, স্ত্রীটাকে রাজি করে রাখেন, সবসময় আপনার পাশা দিকে চারলে ঘুরবে, ঘুরবে কিনা, কি কথা গেলা ঠিক কিনা বে ঠিক, বাংলাদেশের মতন কহেন ঠিক, তাহলে তো বুঝা যাবে। তো স্ত্রীটাকে একটু ভালোবাসা দেন। আর মানুষ স্ত্রীকে যখন একটু দোষ পেয়ে নিলে, তরকারি নুন চা হলো কি এনে হলো কি ঝাল হলো, তখন হুকরা কুটা করে ধরে নিয়ে লাগলো মারতে, চুলেই ছাড়ে গব্বর সিং এর মতন ডিসিম ডিসিম করে চুলে দিয়ে। পরের বেটিকে এইভাবে মারবেন না, স্ত্রীকে মারতে হয় না। আপনি হাদিস জানেন না, জালসা শুনেননি, মুলবির মুখে শুনেননি, আল্লাহ রাসূল কি বলেছেন, স্ত্রীর মুখে মারবেন না, চেহারাতে মারবেন না। মানুষ ওর চেহারাখানে আগে মারবে। আল্লাহর নবী বলেছেন স্ত্রীর মুখে মারিও না, চেহারাতে মারতে হয় না, ওর ফেসটাতে মারবেন না স্ত্রীর। আল্লাহর নবী বললেন ওর মাথাতে মারিও না, ব্রেন কেড়ে খেয়ে যাবে। স্ত্রীর হাতে মারিও না, হাত খোড়া হয়ে যাবে, কে রুটি পাকিয়ে দেবে। স্ত্রীর পায়ে মারিও না, ন্যাংড়া হয়ে গেলে কল থেকে কে পানি এনে দিবে। স্ত্রীর আগা দিকে মারিও না, স্ত্রীর পাছা দিকে মারিও না, হুঁকি লেগে মরে যাবে। তাহলে স্ত্রীর মারবেন কোথায়, কোন জায়গাখানে মারবেন ভাই আপনারা তো জানেনই না। স্ত্রীর মারবেন কোন জায়গাখানে, যেখানে হাড্ডি নাই ওখানে মারতে হবে। স্ত্রীর ওখানে মারবেন রে ভাই, যেন আর হাড্ডিতে চোট না লাগে, মাংসতে লাগে। যেখানে হাড্ডি নাই ওখানে মারবেন। আর মারবেন কিসের বাড়ি মারবেন, কেমন করে মারবেন শুনেলেন। আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীকে মারবে তো মিসওয়াকের বাড়ি মারিও। মিসওয়াক বুঝেন তো নাকি, মিসওয়াক বুঝেন, দাঁতল, দাঁতল, মিসওয়াক দাঁতল, বুঝতে পারলেন তো। ওই দাঁতলের বাড়ি ওকে মারতে হবে। তো দাঁতল খান বড় হবে কত, আধ হাত, মোটা হবে 20 আঙ্গুলের মতন, গাড়ির কিল্লি খুলে মারিয়েন না ভাই, চাপ্পাল জুতা মারিয়েন না, ওকে মারবেন মিসওয়াক দিয়ে মারবেন। আর স্ত্রীটাকে যে মারবেন তো মারেন কম সম, খালি ডর দেখান আর মোচ ফরকান, উঠবো নাকি, দিব নাকি, আসবো নাকি, খালি দাঁতকে কিড়মিড় করেন, ডর আইবে তো খালি, বুঝতে পারছেন কিনা। তো
এভাবে ভাই গরু পিটা করে স্ত্রীকে মারিয়ে না, না তো কিয়ামতের দিন ধরবে আপনাকে। আর ডরাইবে না, মোচকে খুব একেবারে ফরকে দেবে, কি দিব একবারে ডরিয়ে যাবে ভাই, একদম সিংহ বাঘের মতন মোচকে ফরকে দেবে, গিয়ে উঠবো, আপনি ডরিয়ে যাবে, বুঝতে পারছেন? ডেকেলে তো দিতে হবে, একদিন দিয়ে দেবে, আজকে এক ঢিসিম দিবে তো সারা জীবন মনে রাখবে, বুঝতে পারছেন? তো কথা হয়েছে যে এইভাবে ভাই গরু পিটা করে মারবেন না স্ত্রীকে। স্ত্রীকে ভালোবাসেন, একটাই কথা। আল্লাহর নবী স্ত্রীকে কত ভালোবাসতেন জানেন? আল্লাহর নবীর সুন্নাত মেনে চলতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহর নবীর তিনটা জিনিস অতি প্রিয় ছিল রে ভাই। এক নাম্বার, আল্লাহর নবী স্ত্রীকে পছন্দ করতেন। দুই নাম্বার, আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে খুবই পছন্দ করতেন। তিন নম্বরে আল্লাহর নবী সেন্টকে ভালোবাসতেন, খুশবু আতরকে ভালোবাসতেন। আল্লাহর নবী খুশবু খুবই পছন্দ করতেন। আল্লাহর নবী স্ত্রীকে খুবই ভালোবাসতেন। আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে ভালোবাসতেন। আর স্ত্রীর সঙ্গে ময়া মহব্বত বাড়াবেন কেমন করে? মানুষ বুদ্ধি তো জানে না, ঘোড়ার ডিম কি বুদ্ধি জানে জানেন? দুটা বালিশে ঘুমাবেন না। মায়েরা বুড়িরা আমার ভালো করে শুনেন, একটা বড় করে বালিশ বানাবেন গোল করে, আর একটা বালিশে স্বামী স্ত্রী ঘুমাবেন। আর স্ত্রীকে কি করতে হবে? যখন বালিশে আপনি শুয়ে যাবেন, আপনার চুলটিকে খুলে বালিশের উপরে বিছিয়ে দিতে হবে। চুলটিকে বালিশের উপরে বিছিয়ে দিবেন। আপনার স্বামী যখন ওই চুলটির উপরে মাথা দিয়ে ঘুমাবে, চুলের একটা মেয়ে ছেলের এমন একটা সেন আছে রে ভাই, বেটা ছেলের লাখে লাগলেও পাগলা হয়ে যাবে। একটা সেন আছে, বুঝতে পারলেন? ওরা জানে না ভাই, মেয়ে ছেলে সেন আমরা জানি, বেটা ছেলে, আর বেটা ছেলে একটা সেন আছে আমরা জানি না ভাই, কি যে সেন আছে না আছে, কিন্তু ওরা শুনে ওরা পাগলা যাবে। বেটা ছেলের একটা সেন্ট আছে না, আমরা জানি না বেটা ছেলে, আমরা জানি ওদের সেন্ট, আর ওরা জানে আমাদের সেন্ট, বুঝতে পারলেন? তো এভাবে স্ত্রীটাকে সুন্নাত তরিকার মতো ঘুমাই দেবে। তো আল্লাহর রাসূল স্ত্রীকে কত ভালোবাসতেন। স্ত্রীকে কোনোদিন শোতে বসে খেয়েছেন? আল্লাহর নবীর সুন্নাত হলো স্ত্রীকে সাথে করে নিয়ে খেতে বসেন। আল্লাহর নবী স্ত্রীকে আয়েশাকে নিয়ে খেতে বসেছেন। আল্লাহর নবীকে যখন খেতে বসেছেন, আয়েশা করেছে কি, গিলাসটা নিয়ে যখন পানি পান করেছে, আল্লাহর নবী গিলাসটাকে ঘুরিয়ে আয়েশা যেখানে ঠোঁট ঠেকালছে ওই জায়গাখানে আল্লাহর নবী ঠোঁট লাগে পানি পান করছে। আয়েশা মনে মনে খুশি, সুবহানাল্লাহ, কত ভালোবাসা আমাকে, যেখানে মুখ লাগছে ওখানে মুখ লাগে গেছে, খুশি হবে কি হবে না? আয়েশা করেছে কি হাড্ডিওয়ালা মাংসটাকে নিয়ে, আয়েশা করেছে কি একটু ক্যামেরা, মেয়ে ছেলে বেশি গোসছে মানে একটু কামড়া দিচ্ছে, হা করছে বড় কিন্তু একটু ক্যামেরা থেকে যাচ্ছে। আল্লাহর নবী মাংসখানা যেমন আয়েশা রেখেছে, আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসখানাকে নিয়ে যেখানে আয়েশা কামড় মেরেছে ওই জায়গাখানে আল্লাহর নবী কামড় মেরে ওই মাংসখানটাকে হাড্ডিওয়ালা মাংস খেয়ে নিল। এরকম করে কোনোদিন খেয়েছেন? খায় খেয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো, হাসিয়েন না, খেয়েছে তো ভালো করে, সেটা সুন্নাত মানা হয়েছে। তো ভাই কথা হলো যে স্ত্রীকে সাথে করে লিয়া খান, মাঝে মধ্যে একদিন খান, এটা নবীর সুন্নাত আদায় হবে। স্ত্রীর একটু ভালোবাসা দেন। কিন্তু এখনকার মানুষ স্ত্রীর সাথে বসে খায় না। যে গিলাসটাতে খেয়েছে ওই গিলাস করে, এটা গিলাস দিবি না, অন্য গিলাস নেই। ও যখন ভাত খেতে বসে এক জায়গায়, তখন মাঝখানে আইল দিচ্ছে, এটি ভাত তুই খাই, ভাত আমি গেছি। তার মানে স্ত্রী মনের মতন লয়। মনের মতন যদি স্ত্রী হয়, ওরে বাপরে, মানে ওর জুঠা মুঠাও খাওয়া যাবে নাকি? স্ত্রীটা হাত চেটাও খেয়ে নেবে, এরকম জুঠা হাত চেটে খেয়ে যাবে। কিন্তু যদি স্ত্রীটা মনের মতন না হয়, তো একসাথে পয়সাও খাওয়া যাবে না ভাই। তো কথা হচ্ছে স্ত্রীকে একটু ভালোবাসা দেন, স্ত্রীর সাথে প্রেম করেন, ভালোবাসা করেন, স্ত্রীর সাথে স্ত্রীকে একটু ময়া মহব্বত, মানে ভালোবাসা। মাকে ছেড়ে এসছে, বাপকে ছেড়ে এসছে, ও আর 14 গোষ্ঠীকে ছেড়ে চলে এসছে নাকি? ওর 14 গোষ্ঠীকে ছেড়ে এসছে স্বামীটার একটু ভালোবাসার জন্য, একটু আদরের জন্য। আর আপনি যদি স্ত্রীটাকে ভালোবাসা না দেন, ও কি করবে ভাই বলেন তো, কি করবে? তো স্ত্রীটাকে একটু ভালোবাসা দেন। আপনার ভালোবাসার জন্য মাকে, বাপকে, ভাইকে, বোনকে সবকে ছেড়ে দেয়া আপনার বাড়িতে আছে কেন? আপনার একটু ভালোবাসার জন্য। তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসেন, আদর করেন, সোহাগ করেন, কিছু কিনে লেসে খেলান। স্ত্রীকে মারপিট করিয়েন না, গালি দেন না। স্ত্রীর সামনে স্ত্রীর তারিফ করেন, আরে তোর তরকারি কত মজা, জালসা করে বাড়ি যাবো, বাড়ি যে যখন খেতে টেতে দিবে তো বলবো, আরে
এত জালসা করে বেড়াচ্ছি, খালি দেশি মুরগা খাচ্ছি, কিন্তু তোর হাতের তরকারির মতন কোনো জায়গায় মজার তরকারি পাই না। ঠিকই যে আমি, হ্যাঁ রে, এটা মানে মুখে কহছি, ভিতরে তো কহছি যে শালা যেটা কাছে ওইটি মজা, কিন্তু ওকে খুশি করছি আর কি। তো নু কয়েছে ঠিকই যে আমি একটু ভালো করে রানি। আমি হ্যাঁ রে, তোর তরকারি খুবই ভালো রে, খেয়া মন ভরে দিছে রে, হুবে খালি ফুলছে। তুমি করবে, যেদিন আসবে খেবে না, চলে আসবে, এটা বাড়ি এসে খেবে। তো স্ত্রীটাকে ভাই খুশি করে তারিফ করেন। স্ত্রী বলো, এই তরকারি ভালো হয়নি, তুই এমন করে নুনছা করে রান্না করে দিয়েছিস, এরকম তোর তরকারি ভালো হয় না, ছুচ্ছা মারছিস নাকি, তোর তরকারি টেস্ট হয় না, খালি কেমন করছে, কেন করে রাঁধছিস, এরকম বলবেন না। স্ত্রীটার সামনে করবেন, হ্যাঁ তোকে দেখে ভালো লাগে না, খালি তোর ঠোঁট দুখান মোটা মোটা লাগছে, তোর পা মোটা মোটা লাগছে, বেটা ছেলের মতন হাত খামাইটা হাতে দেখে ভালো লাগে না। স্ত্রীর সামনে বদলাম করবেন, স্ত্রীটা ভালোবাসেন, হাত কত তোর সুন্দর রে, একবারে লুচ লুচ করছে রে, কত ভালো, পা কত সুন্দর, মুখ কত সুন্দর, চুল কত ভালো, বডি কত ভালো, চেহারা কত ভালো, চোখ দুটো ডাগর ডগর, মানে তারিফ করেন, ওকে একটু ভালোবাসা দেন, খুশি করেন। ও আপনার পাছে চেয়ার লিয়া ঘুরবে, বুঝতে পারছেন? স্ত্রীর সামনে যেতে মারেন না, আর বাপকে টেনে গেল দিবেন, ওর মাকে টেনে গেল দিবেন না, স্ত্রীকে ওর 14 গোষ্ঠীকে টেনে গেল দিবেন না। স্ত্রীকে এগুলা বরদাস্ত করতে পারবেন, যদি ওর মাকে টেনে গেল দেন, বাপকে টেনে গেল দেন, কেউ সহ্য করে আপনার দিলে আপনি বরদাস্ত করবেন? এগুলো কথা বলবেন না। স্ত্রীটাকে ওইভাবে গাল দিবেন না, ওকে একটু বকেন, ওকে একটু চোখ মুখ দেখান। আল্লাহর নবী যখন রেগে যেতেন, আয়েশা বলছেন আল্লাহর নবী যখন রেগে যেতেন, তো আল্লাহর নবীর চোখগুলো লাল হয়ে যেতেন, আমরা বুঝতে পারতাম আল্লাহ নবী রেগে গেছে। আয়েশারা ডরে যেত, স্ত্রীরা ডরে যেত, এরে বাপরে আল্লাহ নবী রেগে গেছে, তার মানে চোখ লাল হয়ে গেলে জানে নিত যে রেগে গেছে। আর যদি চোখ না লাল হয় তখন জানতো যে না রাগেনি, বুঝতে পারছেন? আয়েশা বলছেন যে আমি আল্লাহ নবীকে দেখে আরও বুঝতে পারতাম, যখন আমাকে আয়েশা বলতো তখন আমি বুঝতে পারতাম যে আল্লাহ নবী রাগেনি, ভালো, ওই জন্য আমাকে আয়েশা বলছে। আর যখন আয়েশা বলবে না তখন আমি বুঝতে পারবো যে রেগে গেছিল, আয়েশা বলে না। স্ত্রীর নাম ধরে আপনি ডাকবেন, আপনার নাম ধরে স্ত্রী ডাকবে, কিন্তু এখনকার মেয়ে ছেলেটা প্রথা আছে, পুরুষের নাম ধরে ডাকবে না। আমার স্ত্রী বলছে এক একদিন ডাক না রে হজরত আলী, শোনো কইবে না, কেমন কথা আজকাল কথা কইছো, হ্যাঁ দুনিয়া লোক কহে না, আমাকে কই দেবে, আরে কোহানা রে, ঘরে লোক করে ডাকবে হজরত আলী শোনো, সেটা খেয়াল কইবে না। তো ভাই বলতে হয়, স্ত্রীটাকে পুরুষের নাম ধরে কইতে হয়, স্ত্রীটাকে সুন্দর করে ডাকেন, ভালো করে ডাকেন। এই শুনতো ওই একজন লইয়া বিহা করে লেসছে তখন আর স্ত্রীটাকে কইছে, স্ত্রীকে লইয়া বিহা করলে তো সবারই ময়া হয়, হবে না? লইয়া তো কত ময়া, বাপরে, মনে হয়েছে যে কলজাকেটা খিলিয়ে দিই স্ত্রীটাকে, বাবারে এত ময়া। তো স্ত্রীটা কইছে, হারে তোকে আমি কি কহে ডাকবো, তুই হারে এত ময়া, জানের জান পরাণের পরাণ, তুই হার কইলজা, তোকে কি কহে ডাকবো? তো কইছে তোমার যেটা পছন্দ হয় ওইটা কहो। কইছে তোকে আমি বিরিয়ানি কহে ডাকবো, তোকে যখন আমি বিরিয়ানি কহে ডাকবো তখন তুই দৌড়ে চলে আসছিস। আপনার এদিকে লাল পানি পাওয়া যায় না নাকি? লাল পানি পাওয়া যায় না? মানুষ কহে যে বলে কিসের কথা কহে, ভালো খাবার মন তো নুনে তেলে এখানে কম, একটু লাল পানি খিলাবেন একেবারে চলবে টান টানা টান। কিন্তু লাল পানির আপনার অভাব বুঝতে পারছি লাগছে নাকি? তো এবার কি করেছে যে ওর নাম রেখে দিয়েছে বিরিয়ানি। তোর স্ত্রীটা কয়েছে, হাজি তোমাকে আমি কি কহে ডাকবো, লাইভ চলছে না এমনি আছে? হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার কি করেছে, বলছে যে তোমাকে কি কহে ডাকবে জি? তোমার পুরুষটা কইছে তোর যেটা মনে লাগে ওইটা হাঁকে ডাক। কইছে হাড় সব থেকে পছন্দ হলো দেশি ঘি, তোমাকে ঘি কহে ডাকবো, তুমি চলে যাও। আমি হার ঘি কোনটা গেছে রে, এই 250 ঘি, তুমি দৌড়ে চলে আসবে। আর তুমি কহে হার বিরিয়ানি করে, হাঁকে বিরিয়ানি কহে ডাকবো, তখন আমি দৌড়ে চলে আসবো। ভালো কথা। এইবার তখন মানে বাংলাদেশের লোক কেউ বিরিয়ানি কহে, কেউ ঘি কহে, বাংলাদেশের লোক কেউ কইবে মানে হার পাখি। একজনের পর ওর স্ত্রী কইছে এটা আমার খুশখুশি রে, ওনার নাম রেখেছে খুশখুশি। তো যে যেটা পছন্দ করে ওইটা রাখে। এইবার তখন কি করে ওর নাম রেখে দেয় বিরিয়ানি। এইবার তখন ওকে রেখে তার পরের দিন আপনাকে 4 মোহনীতে হাল জুড়েছে লোকটা, হাল বেঁচে দেখছো ওর বিহাই বেড়াতে চলে আসছে। তো কইছে বিহাই আসসালামু আলাইকুম, কইছে ওয়ালাইকুম সালাম বিহাই, কত দূর? কইছে আপনার বাড়ি যাবো বিহাই। কইছে আজ তখন সেট করে হাল বেহেতেছি ভাই, হাল তো কয়েক দেখে জুড়েনি, তাই হাল বেহেছি, তো চিন্তা না আপনি বাড়ি যান বিরিয়ানি আছে। আপনি বাড়ি যান বিরিয়ানি আছে। আর বিহাই হুবে পড়েছো গাও মা গেছে, বিরিয়ানি করেছে খাবো, হুঁড়ে একদম সাটিয়ে দেবো। বিহাই তো হুবে জোর করে হেঁটে চলে গেছে আর বিহাইয়ের বাড়ি, যা গলা খাখড় দিয়ে বসছে। তখনই মনে মনে হুব করছে বিহাইরা তো বিরিয়ানি করেছে খাবো হুঁড়িয়া। তখন ওর বিহাইন কয়েছে যে বিহাই আজ তো বিহাইয়ের পা কত বড় হয়েছে, বসেন তো ঘি আসবে তখন খেবেন না এখনই খেতে দেবো? তার মানে ঘি হলো স্বামীর নাম। তো কইছে ঘি আসবে, দেশি ঘি আসবে তখন খেবে না এখনই খেতে দিয়ে দেবো? তো কইছে যদি দেশি ঘি দিয়ে বিরিয়ানি দিয়েছে তা আরো মজা লাগবে, তা হেনটা করে খাবো। ঠিক আছে ঘিটা আসতে একটু পরে খাবো। খ্যাপা কি করেছে, ওর খেলছে ঠিকই ঘি আসবে কারোর বাড়ি থেকে, কেউ দিতে আসবে তখন ঘি দিয়ে বিরিয়ানি খাবো। আপনার পয়সা আছে।
ই করেছে কি খ্যাপা হাল ছেড়া বাড়ি চলছে। বাড়ি যে আসছে, তো বাড়ি যখন আসছে তো একটা গরু মানে গৈড়া বল আর একটা ভালো বল। তো গৈড়া বলটার নাম ওকে 2-4 লাঠি না দিলে উঠবে না, তো ওর নাম হয়েছে লাঠি। আর যেটা ভালো বল ওর নাম হয়েছে মেহমান। তো ও হাল টাল থুইতে গরু দুটা কুনকে পালিয়ে গেছে। তখন কইছে রে শুনতো, কইছে কি, কইছে তুই লাঠিকে দেখ আর তুই লাঠি লিয়ে আর আমি মেহমানকে লিয়ে আসছি, মেহমানকে দেখছি। ওর বিহাই কইছে ওকে মাখে লাঠি লিয়াই মেহমানকে দেখছি, তার মানে তো লাঠি নিচে গরমে মামাকে কানটার মনে উড়ে গেছে। কানটার মনে বিহাই উড়ে গেছে। যখন কানটার মনে বিহাই উড়ে গেছে তো ওর বাড়তে একটা বিলাই ছিল, তো বিলাইটা হইলো মানে ওর নাম থেছে চোর, মানে ও খালি মাছ চুরি করে খেলে, রানা মাছ খেলে। তো বিলাইটা যেমন পালালছে ই তখন দেখছে, কইছে যে পাল্লে চোর পালালো, চোর চোর চোর। ও আর হেকে বিলাইটাকে কইছে চোর পালিয়ে গেল চোর। তোর পড়োশিরা কানটায় সব বসেছিল, আর বিহাই যে ধুকুর ধুকুর দৌড়িয়া পালে চোর খেলছে, এটাই চোর। ধরে লিয়া 2-4 ফ্যাট বুড়াকে দিয়ে দেখা চোর কে মারতে লেগে যারা এরকম দৌড়ে মারছো করে যেটা বিহাই যে হলো কেন মারছো, তোমরাই তো চোর চোর। বলছে ই চোর না, বিলাই চোর, মাছ কে পালাইলো ওই লেগে বলছি। ওকে বাড়ি লেলো, বাড়ি লেসে তখন কইছে যে তোমরা বিনা কামে একে মারলে, তো ই খ্যাপা এই উল্টা পাল্টা নাম রাখার লেগে বিহাইকে মেয়েরা ধুম করে দিলে। তো ওইরকম মানে স্ত্রীকে একটা ভালো নাম রাখবেন আর ভালো কথাকে ভালো করে ডাকবেন নাকি। তো এইভাবে স্ত্রীকে ডাকতে হবে, তো স্ত্রীটাকে খুশি রাখতে হবে। স্ত্রীকে যখনই ফোন করবেন সালাম দিবেন। স্ত্রীর মা বোনেরাকে বলছি, তোমার পুরুষ যখন তোমাকে ফোন করবে আসসালামু আলাইকুম, কি বলছেন সোনা, কেমন আছেন জান, এরকম একটা সুন্দর করে বলতে হবে। আপনি ফোন লাগাবেন আসসালামু আলাইকুম, আর না তো যদি সালাম দেয় ওয়ালাইকুম সালাম, কি খবর শোনা, কেমন আছে জান, কেমন আছো কইলজা, কেমন আছো আমার পাখি, ইয়া খ্যা পাফের কইছে কেমন আছো আমার ধন। স্ত্রীটা রেগে গেছে, স্ত্রীটা রেগে গেছে, উল্টা পাল্টা কেন কথা কইছো জি, ধন কাকে কহে। আপনি গীত জানেন নাকি, গীত বলেন ওই শোনার লেগে পয়সা আছে না, তো 2:30 পর্যন্ত চালাইতে হবে। আপনারা বাড়ি যাবেন না, বাড়ি যাবে না, গীত না শুনলে বাড়ি যাবে না। আপনারা শোনেন, একটু কালেকশন ভাই দিয়ে দেন, মসজিদের জলসা নাকি, আপনারা একটু কালেকশন দেন, কিছু টাকা পয়সা দিয়ে দেন, তারপরে ইনশাল্লাহ আপনারাকে শোনাবো, আছি কোনো ব্যাপার নেই, প্রত্যেক দিন জালসা। কিন্তু এই যে আমার ওয়াজ লোক পালাই না ভাই, আরে লাস্টের বেলা দেয়, আর লাস্টের বেলা ওয়াজ করে 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 ইঞ্জিন সব মানে কমজোর হয়ে গেছে রে ভাই। বাড়ি যাচ্ছি যে চ্যাপড়ি মেনা ঘোড়ার, এক একদিন যদি বাড়তে থাকছি তো লাখ টাকা টাকা নিন বাড়ি, হুঁশই পাই না। তো কথা হচ্ছে যে প্রত্যেক দিন জালসা, এই যে এখন ঈদের দিনও জালসা, ঈদের রোজ তো জালসা আছে আছে, ঈদের দিনও জালসা, ঈদের পরের দিনও জালসা, তারপরের দিন জালসা, তারপরের দিন পরের দিন পরের দিন পরের দিন করতে করতে আরও 1.5-2 মাস জালসা আছে। তো কত জালসা করবো, জালসা করে করে রোজই এরকম মুলিশে বাবু চালান, আমরা বসে আছি চালান, তো তেল পুরছে হজরত, তাহলে আপনারা কি আপনারা বসে আছেন তেল জ্বলছে আমার, আমি বুঝছি ঠেলাটা। কিন্তু মানুষকে যে একজন থাকে মানে আপনারাকে খুশি করালে, আপনারা যে বসে আছেন শান্তিভাবে, তো আমার কষ্ট হলে আমি কষ্টটা মনে করি না, আপনারা তো শুনছেন বসে আছেন নাকি। তো কথা হচ্ছে ভাই একটু কালেকশন দিয়ে দেন, আর মা বোনেরা তোমরা একটু মন খুলে কালেকশন করো। মসজিদের উন্নতি কল্পে জালসা, এখন যদি টাকা দাও, অন্য মাসে 1 টাকা দিলে 10টা নেকি, এখন 1টা টাকা দিলে 77 নেকি, তার থেকেও বেশি আল্লাহ দিতে পারেন, আল্লাহ দিয়ে দিবেন, বুঝতে পারছেন। তো কথা হচ্ছে একটু মন খুলে একটু দান দেন, টাকা গালা কিছু দান করেন, নিয়ে আপনারাকে ফের আমি শোনাতে লাগবো। আমি জালসাও করি, আমি প্লাস জীবনীয় বক্তা, যদি জীবনী করি যতক্ষণ জীবনী করবো ততক্ষণ কানতে থাকবেন, চোখের পানি শুকাবে না, পথে সর্দি লেগে সব সুর সুলে ধরে যাবে লাখে, বুঝতে পারলেন। তো এখন এই জালসার ভিড় থাকলে মানে কানাই না লোককে, কেন কাঁদে না জানেন, গলা বসিয়ে যাবে, কাঁদাইলে গলা ভেঙে যাবে, যেগুলো বেটি ছেলে কানবে, বেটি ছেলে গীত গাইবে বেশি, ওরে গলা ভেঙে যাবে, পথে প্যাঁ প্যাঁ, বিয়ের দিন পথে দেখবেন তারপর গলা ভেঙে যাবে। তো কানলে গলা ভেঙে যায়, গীত গাইলে গলা ভেঙে যাবে বেটি ছেলের, তো ওই লেগে আমরা কান্না কাটা করাই না এখন, মানে জালসা এরকম করছি। তো কথা হচ্ছে ভাই, একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আপনারা আসেন ভাই, ভাই কেন পালাইছেন, পালাবেন না, আপনারা আসেন, টাকা দিয়ে যান, তাড়াতাড়ি করে আসেন। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আর একজন ভাই আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 বলে গ্রহণ করো। একজন ভাই 100 দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার কে দিলে ভাইটা, আপনার নাম কি ভাই, আবু তাহের ভাইয়ের মা আমার খালা 1100 টাকা উনি দান করেছেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর।
আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 200 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ, আর একজন ভাই আমার আল্লাহ 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ, আর একটা বাচ্চা আল্লাহ 50 করে 100 টাকা দিয়েছে, আর 5 টাকা দিয়েছে, আল্লাহ 105 টাকা দিয়েছে, 105,000 বলে গ্রহণ করো। আল্লাহ, তুমি দীর্ঘজীবী রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমাদের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন আমিন। মা বোনদের কাছে একটা লোক পাঠান, ভালো লোক গালাকে পাঠান। নারায়ে তাকবীর।